আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ডাটা এন্ট্রি লিড জেনারেশন বাই ওয়েব স্ক্রেপার। ওয়েব স্ক্রেপারের মাধ্যমে হচ্ছে আমরা যে ডাটাগুলো কালেক্ট করবো। লাস্ট ক্লাসে একটা এক্সটেনশনের ব্যবহার দেখেছি, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার আর ওয়েব স্ক্রেপারের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ওয়েব স্ক্রেপারের মাধ্যমে আমরা কাজ আরো সহজ করার জন্য আমরা ওয়েব স্ক্রেপারে কিছু কমান্ড করি, বা হচ্ছে আমার যা যা প্রয়োজন আমি সেই বিষয়গুলোকে হচ্ছে বা টপিক গুলোকে হচ্ছে কমান্ড করি। কমান্ড করে দেওয়ার পরে হচ্ছে আমি যখন স্ক্র্যাপ করি, স্ক্র্যাপ করলে হচ্ছে আমার ডাটাগুলো সব একসাথে কালেক্ট করে আমাকে দিয়ে দেয়। আর ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের সমস্যাটা হচ্ছে আম, আমার পুরো তথ্যগুলো যদি একটা ওয়েবসাইটে সব তথ্য একসাথে থাকে, যেমন লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম A to Z বুক মার্কিং সাইটে। A to Z বুক মার্কিং সাইটে যখন গিয়েছিলাম তখন হচ্ছে আমাকে ডাটাগুলো বা হচ্ছে আমার টপিকের যে বিষয়বস্তুগুলো ছিল সবকিছু একসাথে একটা ফরম্যাটে দেওয়া ছিল। সেখান থেকে হচ্ছে আমি একসাথে সব ডাটা কালেক্ট করার ট্রাই করেছিলাম, এবং সবগুলো ডাটা একসাথে কালেক্ট হয়ে আমার ডিভাইসে বা হচ্ছে আমার ল্যাপটপে স্ক্যাপ হয়ে আসছে। তো অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে হচ্ছে গেলে সবগুলো ডাটা একসাথে পাওয়া যায় না। ডাটা বা হচ্ছে রেস্টুরেন্টের নাম বা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট যাই বলেন, যে কোনো কিছু যাই লিখে সার্চ করার পরে তাদের কোম্পানির নেম গুলো হচ্ছে দিয়ে দেওয়া থাকে, এবং নামের মধ্যে ক্লিক করার পরে ভেতরে গেলে হচ্ছে তারা আমাদেরকে তাদের ইনফরমেশন গুলো দিয়ে থাকে। তো এই কারণে হচ্ছে আমরা ওয়েব স্ক্রেপারের মাধ্যমে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করে দিই। তুলনামূলক সহজ কাজ আরো সহজ করার জন্য হচ্ছে আমরা ওয়েব স্ক্রেপারের মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করে থাকি বা ডাটাগুলো কালেক্ট করি। তবে এই ক্ষেত্রে লিড জেনারেশনের ক্ষেত্রে যখন কাজ করবেন, সবসময় মাথায় রাখবেন যে যা কিছুই করবো সবকিছু ম্যানুয়ালি, মানে একটা একটা করে চেক করে দেন হচ্ছে আমাদের শিটে বা হচ্ছে এন্ট্রি যেখানেই করি সেখানে হচ্ছে দেখে দেখে একটা একটা করে ডাটা কালেক্ট করে রাখতে হবে। তো ডাটা স্ক্রেপার নিয়ে ইনস্ট্যান্ট ওয়েব স্ক্রেপ সরি ওয়েব স্ক্রেপার নিয়ে যেহেতু কাজ করতে যাব, তাহলে হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করি। আমরা সরাসরি একটা ব্রাউজারে চলে যাই। ওয়েব স্ক্রেপার নিয়ে কাজ করার সময় বা কাজ করার আগে আমাদেরকে সবার প্রথমে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে অ্যাড করে নিতে হবে। তো ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন লিখে সার্চ করবেন, দেন ওয়েব ব্রাউজার থেকে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। অ্যাড টু ক্রোমে আসি, দেন অ্যাড এক্সটেনশন। অ্যাড হয়ে গেছে। আমরা নতুন একটা ট্যাবে যাই। লাস্ট ক্লাস লাস্ট ক্লাসে আমরা যে ডাটাগুলো কালেক্ট করেছিলাম সেটা হচ্ছে A to Z বুক মার্কিং .com, এই ওয়েবসাইট থেকে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করেছি। তো এই ওয়েবসাইটে যদি একটু খেয়াল করি, এখানে যা যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, তার কথা আমি ক্যাটাগরি থেকে চলে যাই ফ্যাশন অ্যান্ড জুয়েলারি। ফ্যাশন অ্যান্ড জুয়েলারি রিলেটেড হচ্ছে আমি কিছু ডাটা কালেক্ট করতে চাচ্ছি, তাহলে হচ্ছে ফ্যাশন অ্যান্ড জুয়েলারি রিলেটেড সিলেক্ট করলাম। কান্ট্রি লোকেশন আপাতত দিচ্ছি না, ও এক্সাম্পলের জন্য হচ্ছে আমি টপিকটা দিলাম। টপিকটা দেওয়ার পরে হচ্ছে আমাকে টপিক অনুযায়ী একসাথে অনেকগুলো ডাটা এখানে দিয়ে দিয়েছে। এখান থেকে হচ্ছে আমি ইনস্ট্যান্ট ওয়েব স্ক্রেপারের মাধ্যমে সবগুলো ডাটা কালেক্ট করতে পারি। এর অল্টারনেটিভের কাজের জন্য বা হচ্ছে অল্টারনেটিভ হিসেবে আমরা ওয়েব স্ক্রেপারও এখানে ব্যবহার করতে পারি। তো আজকে আপনাদের সাথে আরো একটা ওয়েবসাইটের পরিচয় করিয়ে দেবো, যেটা হচ্ছে yelp.com। yelp.com লিখে সার্চ করি।
আমরা yelp.com সাইটে আসি। yelp.com এ আসার পরে আমাদেরকে সবার প্রথমে হচ্ছে কান্ট্রি লোকেশন দিতে হবে অথবা হচ্ছে কান্ট্রি নেম দিতে হবে। আমরা আগে থেকেই হচ্ছে ইউনাইটেড স্টেটস দেই। ইউনাইটেড স্টেট লিখে সার্চ করার আমাকে হচ্ছে ইউনাইটেড স্টেট রিলেটেড হচ্ছে ডিফল্ট তাদের কিছু রেজাল্ট দিয়ে দিয়েছে আমাদের। এখানে আমাদের লাগবে রিয়েল এস্টেট রিলেটেড কিছু লিড। এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা রিয়েল এস্টেট লিড নিচ্ছি। আচ্ছা, রিয়েল এস্টেট লেখার পরে হচ্ছে দেখেন আমাকে সাজেশন হিসেবে দেখাচ্ছে শুধু রিয়েল এস্টেট কোম্পানি যেগুলো আছে সেগুলো লিড নিতে পারি, অ্যাটর্নি লিড নিতে পারি, বা হচ্ছে লয়ারের বা ল সার্ভিস যারা দিচ্ছে সবার। তো আমি সরাসরি হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড লিড গুলো নেব। ইউনাইটেড স্টেটস এর মধ্যে রিয়েল এস্টেট রিলেটেড যারা কাজ করে তাদের সবার লিড গুলো আমার প্রয়োজন আছে। লিখে সার্চ করলাম, সার্চ করার পরে স্ক্রল করে নিচে আসি। স্ক্রল করে নিচে আসলে এখানে আমাকে এই মুহূর্তের জন্য হচ্ছে একটা ফল্ট বা হচ্ছে প্রবলেম দেখাচ্ছে। প্রবলেমটা হচ্ছে অল রেজাল্ট দিয়ে এখানে যাদের নাম দিবে বা হচ্ছে যে রেজাল্ট গুলো দেখাবে সবগুলো রেজাল্ট হচ্ছে নাম্বারিং করে দেখাবে, 1 2 3 4 5 এইভাবে হচ্ছে নাম্বারিং করে দেখাবে। তাহলে হচ্ছে আমরা সরাসরি রিয়েল এস্টেট এজেন্টের মধ্যে যাই। বেস্ট রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এর মধ্যে যাই। সান ফ্রান্সিসকো, ইউনাইটেড স্টেট, এবং এখানে হচ্ছে আমরা রিয়েল এস্টেট এজেন্ট অথবা রেস্টুরেন্ট চলে আসে। আমি দেখব ওকে, আমাদেরকে রেজাল্ট গুলো হচ্ছে এই রকম করে দেখাবে, 1 2 3 4 করে এভাবে হচ্ছে নাম্বারিং দিয়ে রেজাল্ট গুলো দেখাবে। পুরো ওয়েবসাইটটা রিলোড হয়ে আসুক, তাহলে হচ্ছে আমরা একটা একটা করে সবগুলো রেজাল্ট দেখতে পাবো। রেজাল্ট এখনো পুরোপুরি ওয়েবসাইট রিলোড হয় না, পুরোপুরি ওয়েবসাইটটা রিলোড হয়ে আসে। তো চেঞ্জ করে দেই, রেজাল্ট ভালো কোনো রেজাল্ট দেখাচ্ছে না। কান্ট্রি লোকেশনটা এয়ারফোর্স এরিয়ার আশেপাশে যে লিড গুলো আছে বা হচ্ছে ডাটা গুলো আছে সেগুলো হচ্ছে আমাকে দেখাবে। ওকে, 10টা পর্যন্ত হচ্ছে আমাকে এখানে রেজাল্ট দেখাচ্ছে। আর এখানে স্পন্সরড রেজাল্ট দিয়ে যেগুলো দেখাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড। ঠিক আছে, আমরা গুগল অ্যাডস এর ক্লাসে গেলে হচ্ছে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে দিতে হয় বা হচ্ছে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কেন দেওয়া হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে আমরা কখনোই কালেক্ট করি না বা হচ্ছে আমরা কালেক্ট করবো না। তো আমাদের এখন ইনস্ট্যান্ট ওয়েব স্ক্র্যাপারের নিয়ে সরি, আমাদের ওয়েব স্ক্র্যাপার নিয়ে যেহেতু কাজ, সেই ক্ষেত্রে হচ্ছে রেজাল্ট আসার পরে রাইট বাটন ক্লিক করে সরাসরি চলে যাব হচ্ছে ইন্সপেক্টর। ইন্সপেক্টর মধ্যে আসার পরে আমাকে এই বারটা আপনাদের সবাইকে একদম প্রথমে হচ্ছে এইভাবে দেখাবে। সবার আগে দেখাবে হচ্ছে ডান পাশে, দেন রাইটে অ্যারো চিহ্নের মধ্যে যদি আমি ক্লিক করি তখন গিয়ে হচ্ছে আমাকে ওয়েব স্ক্র্যাপার নামে একটা অপশন দেখাচ্ছে। ঠিক আছে, তা আমাদের কাজের সুবিধার্থে হচ্ছে আমরা এটাকে নিচে নামিয়ে দেই যেন কাজটা ঠিক মতো বুঝতে পারি।
ওয়েব স্ক্র্যাপারের মধ্যে ক্লিক করেছি, স্ক্র্যাপারের মধ্যে ক্লিক করার মাত্রই হচ্ছে আমাকে নিচে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। এটা মূলত হচ্ছে যখন ওয়েব স্ক্র্যাপার নিয়ে কাজ করব তখন ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটা আমার অন থাকতে হবে। যদি অন না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে কিভাবে দেখাবে। আমি একটু এটা অফ করে দিই, ওয়েব স্ক্র্যাপারটা অফ করে দিলাম। দেন আমি আবার রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে আসি। ইন্সপেক্টে আসলে হচ্ছে আমাকে এখানে আর ওয়েব স্ক্র্যাপার নামে কোনো বাটন বা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার নামে কোনো অপশন দেখাচ্ছে না। ওয়েব স্ক্র্যাপার অপশনটা হচ্ছে যখন আমরা এক্সটেনশনটা অন করব তখন গিয়ে হচ্ছে আমাদেরকে এই অপশনটা দেখাবে। তো আমরা এখান থেকে হচ্ছে আবার এটাকে অন করে দেই এবং আমাদের কাজ শুরু করি। ইন্সপেক্টে আসি, ইন্সপেক্টে আসার পরে হচ্ছে আমাকে ওয়েব স্ক্র্যাপারটা দেখাবে। ওয়েব স্ক্র্যাপারের মধ্যে ক্লিক করি, ওয়েব স্ক্র্যাপারের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে একটা আইডি এবং হচ্ছে ডোমেইন বা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে বলছে। আমরা সরাসরি চলে যাব হচ্ছে নিউ সাইট ম্যাপে বা হচ্ছে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। ক্রিয়েট নিউ সাইট ম্যাপে আসার পরে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করব। ক্রিয়েট সাইট ম্যাপের মধ্যে ক্লিক করি, আমাকে এখানে সাইট ম্যাপের নাম বা নেম দিতে বলছে। আমরা যেই কোনো নাম দিতে পারি, আমাদের নামও দিতে পারি বা হচ্ছে যে ধরনের লিড কালেক্ট করছি সেই ধরনের লিডের নামও দিতে পারি, অথবা হচ্ছে যে ওয়েবসাইট থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করছি সেই ওয়েবসাইটের নাম দিতে পারি। আমাদের বোঝার জন্য হচ্ছে আমরা ওয়েবসাইটের নামটাই দিয়ে দিচ্ছি, YULP। এবং ইউআরএল দিতে বলছে, যেটা ইউআরএলটা হচ্ছে উপরের এটা। রাইট বাটন ক্লিক করে কপি করে দেন ইউআরএল এর মধ্যে ইউআরএলটা বসায় দেন ক্রিয়েট সাইট ম্যাপস এর মধ্যে ক্লিক করুন। ক্রিয়েট সাইট ম্যাপের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে অন্য আরেকটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। এটা বোঝার জন্য হচ্ছে আমরা সরাসরি সাইট ম্যাপস এর মধ্যে ক্লিক করব। সাইট ম্যাপস এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে ইএল একটা আইডি দেখাচ্ছে এবং ডোমেইন দেখাচ্ছে। ডোমেইনটা হচ্ছে মূলত আমি যে ওয়েবসাইট থেকে ডাটাগুলো কালেক্ট করছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা। ইয়েলপ এর মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে ভেতরে হচ্ছে আমাকে আরো একটা আইডি এবং সিলেক্টর ক্রিয়েট করতে বলছে। আমরা অ্যাড নিউ সিলেক্টরে দেই। অ্যাড নিউ সিলেক্টরের মধ্যে আসার পর হচ্ছে একটা আইডি দিতে বলছে। আমার প্রথমে হচ্ছে এই পেজে যতগুলো রেস্টুরেন্টের নাম আছে বা রেস্টুরেন্ট লিস্ট আছে সেগুলো হচ্ছে নিয়ে নেওয়া। আইডি নেম দিব হচ্ছে, বা আমার টপিক অনুযায়ী হচ্ছে তার নাম দিব, রেস্টুরেন্ট লিস্ট। টাইপটা হবে আমার লিঙ্ক আকারে এবং মাল্টিপল আকারে হবে। মাল্টিপলটা সিলেক্ট করে আমি সরাসরি চলে যাবো সিলেক্টের। সিলেক্টের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে একটা ইরোড দেখাচ্ছে, ফেল টু কানেক্ট টু ক্রোম। এই এক্সটেনশনটা মাঝে মাঝে কিছু কিছু ওয়েবসাইটের মধ্যে হচ্ছে কাজ করতে চায় না। যদি কাজ না করতে চায় বা যদি না কাজ করে সেই ক্ষেত্রে আমাদেরকে ডাটাগুলো ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। ম্যানুয়ালি বলতে হচ্ছে এই কোম্পানি নেমের মধ্যে ক্লিক করেন, নেমের মধ্যে ক্লিক করার পর নতুন একটা সাইটে কোম্পানির ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে বা হচ্ছে ইয়েল সাইট থেকে এটা চলে আসবে। আসার পরে হচ্ছে কোম্পানির ফোন নাম্বার, লোকেশন, নেম, দেন হচ্ছে কোম্পানির ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে। ওয়েবসাইটের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাবে ওয়েবসাইট। অনেক সময় হচ্ছে এরকম ইরোড দেখাতে পারে, কোনো সমস্যা নাই, একটু রিলোড দিয়েই সময় নিয়েই হচ্ছে ওয়েবসাইটটা আমাদের অন হয়ে যাবে। এটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপারের ডাটা কালেক্ট করতে গেলে প্রথম একটা প্রবলেম। যদি এই সাইটে আমাকে ডাটা কালেক্ট না করতে দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অল্টারনেটিভ আরো একটা সাইটে যাব যেটার নাম হচ্ছে yellowpages.com। ইয়েলো পেজেসে আসলাম, আসার পরে হচ্ছে আমরা কিছু রেস্টুরেন্টের লিড নিই। রেস্টুরেন্টস এর মধ্যে ক্লিক করি। রেস্টুরেন্টস এর মধ্যে ক্লিক করার পরে এখানে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া দেওয়া আছে ডিফল্ট। আমরা রেস্টুরেন্টস এর মধ্যে ক্লিক করলাম। রেস্টুরেন্টস এর মধ্যে ক্লিক করার পরে আমাকে এখানে 1 নাম্বার 2 নাম্বার নাম্বারিং করে হচ্ছে উপর থেকে যদি নিচে পর্যন্ত ক্লিক সিরিয়াল গুলো দেখে অনেকগুলো রেস্টুরেন্টের লিস্ট দিয়ে দেওয়া আছে। এখন আমার এই সাইট থেকে ডাটাগুলো কালেক্ট করতে হবে। ডাটা কালেক্ট করার জন্য ঠিক একই রকম প্রসেসে যাব। ফাঁকা অংশে
রাইট বাটন ক্লিক করে চলে যাব ইন্সপেক্টর মধ্যে। ইন্সপেক্টে এসে আমরা ওয়েব স্ক্র্যাপারে যাব। ওয়েব স্ক্র্যাপারে আগে যেটা ক্রিয়েট করেছি ওটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেন ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। সাইটের নাম হচ্ছে ইয়োলো পেজেস। ইয়েলো পেজেস একসাথে লিখলাম। ইউআরএলটা দিতে হবে। ইউআরএলটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে বসায় দিই। ক্রিয়েট সাইট ম্যাপের মধ্যে ক্লিক করি। আচ্ছা, আমার আইডি বসে গেল, ডোমেইন অ্যাড্রেস বসে গেল। ক্লিক করি, ক্লিক করে ভেতরে যাচ্ছি। অ্যাড নিউ সিলেক্ট করে যাই। আইডি দিতে বলছে। আইডিটা হচ্ছে আমার রেস্টুরেন্ট সুইচ। রেস্টুরেন্ট লিস্ট। টাইপটা হচ্ছে আমার লিঙ্ক আকারে হবে, মাল্টিপল আকারে হবে। সিলেক্টের মধ্যে ক্লিক করি। এখন হচ্ছে আমার ফাংশনটা কাজ করবে। সিলেক্টে ক্লিক করাটা মাত্রই হচ্ছে আমার পেছনের যে ড্যাশবোর্ডটা আছে পুরোটা ব্লার হয়ে গেছে। আচ্ছা, এখন কাজ হচ্ছে যে ডাটাগুলো নিব, এই ডাটাগুলোর নামগুলোকে হচ্ছে ধরে ধরে সিলেক্ট করতে হবে। প্রথম যে রেস্টুরেন্টের নামটা আছে ওয়াবুল সি ফুড, সেটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম। সেকেন্ড যেটা আছে সেটাকে হচ্ছে সিলেক্ট করি। সেকেন্ডটাকে সিলেক্ট করার পর হচ্ছে থার্ডটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গিয়েছে। অটো সিলেক্ট হওয়ার মানে হচ্ছে আমার উপর থেকে নিচে পর্যন্ত যতগুলো আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে গেছে, ভালো কথা। দেন ডান সিলেক্টিং এর মধ্যে দেই, সেভ সিলেক্টরের মধ্যে আমার প্রত্যেকটা ডাটা সিলেক্ট হয়ে গেছে। এখন কাজ হচ্ছে রেস্টুরেন্ট লিস্টের মধ্যে আমি কি কি জিনিস চাচ্ছি। তাহলে হচ্ছে আমি ক্রস করে দিব। ক্রস করে দিয়ে প্রথম যেই ডাটাটা আছে সেই ডাটার মধ্যে ক্লিক করে ভেতরে যাব। খাদিজাতুল কোবরা ম্যাম, যা কোশ্চেন থাকবে যে কোনো একটা নোটের মধ্যে লিখে রাখেন। ক্লাস টপিক শেষে হচ্ছে আমরা কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। আমার মূল ক্লাস টপিক যেটা সেটা শেষ করতে হবে। যখন রেস্টুরেন্টের নামের মধ্যে ক্লিক করলাম আমরা ভেতরে আসি। ভেতরে আসার পরে হচ্ছে এখান থেকে রেস্টুরেন্টের নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, লোকেশন। একটু যদি ওয়েবসাইটের মধ্যে ঘুরে আসি তাহলে হচ্ছে আমার এখানে কোথাও ইমেল অ্যাড্রেস নাই। আমার মূলত হচ্ছে ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করা। ঠিক আছে, আমার এখানে কোনো ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে না। ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য হচ্ছে আমাকে ওয়েবসাইট থেকে ইমেল আইডি গুলো নিতে হবে। আচ্ছা, এখানে যা যা পাচ্ছি সেগুলোকে হচ্ছে আগে সিলেক্ট করে নিই। ইন্সপেক্টর মধ্যে আসি। দেন ওয়েব স্ক্র্যাপারের মধ্যে যাই। দেন ইয়েলো পেজেস এর মধ্যে ক্লিক করে তারপরে হচ্ছে রেস্টুরেন্ট লিস্টের মধ্যে অ্যাড নিউ সিলেক্টরের মধ্যে ক্লিক করে আমরা এখন কি চাচ্ছি, আমরা চাচ্ছি নেই। টাইপটা টেক্সট আকারে থাকবে। সিলেক্টের মধ্যে ক্লিক করে রেস্টুরেন্টের নামটা সিলেক্ট করে দিচ্ছি। দেন ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট। একই রকম প্রসেসে হচ্ছে আমরা চলে যাব। আইডি নেম নিব কি, আইডি নেম হচ্ছে ফোন নাম্বার, টেক্সট আকারে থাকবে। সিলেক্টের মধ্যে ক্লিক করি, তারপর ফোন নাম্বারের বক্সটাকে সিলেক্ট করি। ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট। একই রকম ভাবে হচ্ছে আমার ওয়েবসাইট জানা। ওয়েবসাইটের মধ্যে ক্লিক, ওয়েবসাইটের মধ্যে আইডিটা নিলাম। এটা টেক্সট আকারেও নিতে পারি, এটা লিঙ্ক আকারেও নিতে পারি। ঠিক আছে, এটা আমরা লিঙ্ক আকারে নিতে পারি। লিঙ্কের মধ্যে ক্লিক করলাম, সিলেক্টের মধ্যে ক্লিক করি। সিলেক্টের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে এখানে ভিউ ওয়েবসাইট বলবো। ভিউ ওয়েবসাইটের মধ্যে ক্লিক করি। দেন এখানে ছোট সি নামের একটা অপশন আছে, এটা হচ্ছে চাইল্ড। ঠিক আছে, সি এর ভেতরে যে জিনিসটা আছে সেটাকে হচ্ছে আমাকে সিলেক্ট করে নিতে হবে। সিতে ক্লিক করে দেন ডান সিলেক্টিং করে দিচ্ছি। দেন সেভ সিলেক্ট। আচ্ছা, আমাকে একটা মিনিট একটু সময় দিবেন। আচ্ছা, আমরা ওয়েবসাইটের ইনফরমেশনটা হচ্ছে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমাদের লোকেশন লাগবে। ঠিক একই রকম অ্যাড নিউ সিলেক্টরের মধ্যে গিয়ে আমরা লোকেশন নাম লিখলাম। টেক্সট আকারে থাকবে। সিলেক্টের মধ্যে ক্লিক করি। সিলেক্টের মধ্যে ক্লিক করার পরে মাউস কার্সরটা একটু উপরে নিচে করে নেবেন, কারণ অনেক সময় হচ্ছে এই যে দেখেন উপরে একটা বার সিলেক্ট হচ্ছে। দেন মাউস কার্সরটা আরেকটু নিচে আসেন। তো জাস্ট একটু মুভমেন্ট করলেই হচ্ছে যে পুরোটা জায়গাকে সিলেক্ট করে নিবেন। বক্স সিলেক্ট হয়ে যাওয়ার পরে ডান সিলেক্টিং দেন সেভ সিলেক্টর আমাদের ক্লিক করুন।
আচ্ছা, আপাতত হচ্ছে আমরা নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট, লোকেশন সবকিছু পেলাম, শুধু হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে আমরা ইমেল আইডি পাই না। ঠিক আছে, আমাদের এখন যেগুলো প্রয়োজন আমরা সেগুলো একসাথে সিলেক্ট করে নিয়ে আসি। দেন সাইট ম্যাপস এর মধ্যে যাই। সাইট ম্যাপের মধ্যে যাওয়ার পরে হচ্ছে আমরা স্ক্র্যাপের মধ্যে ক্লিক করি। স্ক্র্যাপের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে তারা এমএস ওয়ার্ডে বা হচ্ছে যে কোনো একটা ফরম্যাটে তারা 2000টা ডাটা দিবে বলবো, যে এটা যেভাবে আছে সেভাবে থাকবে। দেন স্টার্ট স্ক্র্যাপিং এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে এরকম নতুন একটা ট্যাব ওপেন বা ব্রাউজার ওপেন করে দিবে, এবং ওয়েব স্ক্রেপার তার মতো করে হচ্ছে প্রথম পেজে যতগুলো ডাটা আছে সে তার মতো করে হচ্ছে সবগুলো ডাটাকে কালেক্ট করা শুরু করবে। সে তার মতো কালেক্ট করবে। আমি এটাকে মিনিমাইজ করে দিই। আমাদের কতগুলো ডাটা কালেক্ট হয়েছে বা কিভাবে কালেক্ট হচ্ছে সেগুলো হচ্ছে এই যে নো ডাটা স্ক্র্যাপ ইয়েট, রিফ্রেশের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে রিফ্রেশের মধ্যে দেখা যাবে। আচ্ছা, এখানে রেস্টুরেন্ট লিস্টের মধ্যে রেস্টুরেন্টের নামগুলো দেখাচ্ছে, নেমের মধ্যেও একই রকম দেখাচ্ছে, ফোন নাম্বার গুলো আসছে, ওয়েবসাইটের মধ্যে হচ্ছে যে কোনো একটা লিখে আসছে, ওয়েবসাইট রেস্টুরেন্ট লোকেশনের মধ্যে কিছু লোকেশন আসতেছে। এখন পর্যন্ত হচ্ছে 3টা ডাটা কালেক্ট হয়ে গেছে। আবার রিফ্রেশের মধ্যে দেই, 8টা ডাটা কালেক্ট হয়ে গেছে। যখন আমাদের পুরো ডাটা গুলো কালেক্ট হয়ে যাবে তখন এই ট্যাবটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ডাটাগুলো কালেক্ট হওয়া হোক, এর মধ্যে হচ্ছে আমরা আরো একটা ছোট জিনিস দেখে আনি। ছোট জিনিস কি দেখবো? ছোট জিনিসটা হচ্ছে আমাদের অনেক সময় আমরা যখন ডাটা কালেক্ট করতে যাই আমরা ওয়েবসাইট বলেন বা হচ্ছে লিঙ্কডইন বলেন, লিঙ্কডইন একটা শুধু লিঙ্কডইন রিলেটেড, এই ধরনের কিছু ডিরেক্টরি সাবমিশন সাইট আছে, যেমন হচ্ছে লাস্ট ক্লাসে দেখেছিলাম এ টু জেড বুক মার্কিং সাইট। এখন হচ্ছে আজকে আরো দুটো ওয়েবসাইটের সাথে পরিচয় হয়েছে, যেটা হচ্ছে yelp.com আর একটা yellowpages.com। এই ধরনের অনেক ডিরেক্টরি সাবমিশন সাইট আছে যেগুলো হচ্ছে এসইও ব্যাকলিংক রিলেটেড ওয়েবসাইট, মানে যেখানে হচ্ছে যারা তাদের আহ, কিছু কোম্পানি বা হচ্ছে রেস্টুরেন্ট চাই যে হচ্ছে গুগলে তাদের যে কোনো সার্ভিস রিলেটেড লিখে সার্চ করে তাদের ওয়েবসাইট গুলো দেখে এবং কম্পারেটিভলি সবার আগে দেখে, এই কারণে হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েশন করে ওয়েবসাইট গুলোকে সবার আগে আনা ট্রাই করা হয়। তো ডিরেক্টরি সাবমিশন সাইটে হচ্ছে এই ধরনের ইনফরমেশন গুলো হচ্ছে এনে এনে দিয়ে দেয়। আমরা এখান থেকে হচ্ছে লিড গুলো পাই। সবচেয়ে সহজ এবং একটু সময় সাপেক্ষ কাজ হচ্ছে ডাটা অ্যাকুরেট পাবেন আপনারা সবাই গুগল ম্যাপ থেকে। এখন গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করতে গেলে কিছু প্রবলেম ফেস করি। প্রবলেম ফেসের মধ্যে সর্বপ্রথম যে প্রবলেমটা হচ্ছে, আমি এখানে এসে গুগল ম্যাপ লিখে সার্চ করি এবং গুগল ম্যাপে যাই। গুগল ম্যাপে গেলে হচ্ছে আমাকে আমার প্রেজেন্ট লোকেশন যেটা সেটাকে টার্গেট করে এখানে কিছু লোকেশন দেখাচ্ছে। এখানে কিছু লোকেশন দেখাচ্ছে, যেই লোকেশনটা হচ্ছে আমার বাংলাদেশ রিলেটেড। এখন আমার ইউনাইটেড স্টেটস এর লিড হতে পারে, অথবা হচ্ছে দুবাইয়ের হতে পারে, অথবা হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির হতে পারে। এই ধরনের ডাটা কালেক্ট করতে গেলে হচ্ছে আমাদেরকে সবার আগে যেতে হবে থ্রি ডটস এর মধ্যে ক্লিক করে আমরা চলে যাব ইনকগনিটো নামে একটা উইন্ডো আছে। ঠিক আছে, নিউ ইনকগনিটো উইন্ডো, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে জাস্ট চলে যাব গুগলে। গুগলে আসার পরে এই সাইটে এখন আমাকে যে রেজাল্ট গুলো দেখাবে এটা বাংলাদেশ সাইটের রেজাল্ট দেখাবে। আমরা একটু গুগলের মধ্যে ক্লিক করি। গুগলের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে কান্ট্রি লোকেশন বাংলাদেশ দেখাবে। তো একটা সেটিং চেঞ্জ করতে হবে। বাংলাদেশ দেখাচ্ছে। সেটিংস এ যাব, সেটিংস এর সার্চ সেটিংস থেকে হচ্ছে কান্ট্রি লোকেশনটা একটু চেঞ্জ করে দিই, এবং কারেন্ট রিজিয়ন থেকে হচ্ছে আমরা চলে যাব ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট সিলেক্ট করে কনফার্ম করব। দেন গুগল ম্যাপ লিখে সার্চ করি, গুগল ম্যাপের মধ্যে ক্লিক করি। আমাকে এখন গুগল ম্যাপে ইউনাইটেড স্টেটস এর পুরো ম্যাপটা দেখাবে। এখানে আসার পরে আমাদের কাজ হচ্ছে ডাটাগুলো যা যা দরকার, যে কোনো ডাটা
আমার জুয়েলারি শপ, হোটেল, রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট অথবা হচ্ছে রিয়েল এস্টেট লিড। আচ্ছা, আমি রিয়েল এস্টেট এজেন্ট অথবা হচ্ছে এজেন্ট, যে কোনো একটা এজেন্ট লিখে হচ্ছে সার্চ করি, দেখি আমাকে রিয়েল এস্টেট এজেন্টের কোনো ইনফরমেশন দেয়। গুগল ম্যাপে 3 পয়েন্ট করে হচ্ছে কিছু রেজাল্ট দেখাচ্ছে। যদি হিসাব করি 3 পয়েন্ট করা হচ্ছে 8 থেকে 10টা এরকম দেখা। রেজাল্টস এর মধ্যে আমি স্ক্রল করে যত নিচে যাব তত রেজাল্ট পাবো। এখানে একাধিক ব্যক্তির হচ্ছে ইনফরমেশন আছে, যেটা হিসেব করার বাহিরে। ঠিক আছে। তো এই ডাটাগুলো কিভাবে কালেক্ট করবেন? আচ্ছা, প্রথম যে ডাটাটা আছে সেই ডাটাটা নতুন একটা ট্যাবে আমি ওপেন করে নিই। ওপেন করার পরে হচ্ছে এটা তার নাম। আচ্ছা, কোম্পানি নেম, এজেন্টের এজেন্সিদের নাম, এজেন্সি নেম। দেন তাদের ক্যাটাগরিটা কেমন? ক্যাটাগরিটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্সি। ঠিক আছে। আমরা এখানে কোম্পানি নেম, কোম্পানি টাইপ, তারপর কোম্পানি স্ট্রিট অ্যাড্রেস, দেন কোম্পানি যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট, ফোন নাম্বার সব কিছুই পেয়ে যাবে, শুধু ইমেল আইডিটা গুগল ম্যাপে পাওয়া যায় না। ইমেল আইডি পাওয়ার জন্য হচ্ছে আমাকে এখানে যেই ওয়েবসাইটের লিঙ্কটা আছে লিঙ্কের মধ্যে ক্লিক করেন। লিঙ্কের মধ্যে ক্লিক করানো মাত্রই হচ্ছে আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। অলরেডি হচ্ছে ফোন নাম্বার পেয়ে গেছে। আমাকে আমার প্রয়োজন হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেলের জন্য হচ্ছে স্ক্রল করে নিচে আসবো, খুব সহজে হচ্ছে ইমেল আইডিটা পেয়ে যাচ্ছে। ইনকগনিটো উইন্ডোতে ইমেল এক্সট্রাক্টর দিয়ে কাজ করা যায় না। ইমেল এক্সট্রাক্টরটা শুধু মেইন ব্রাউজার যেটা আমরা ব্যবহার করি সবসময়, সেই ব্রাউজারে কাজ করা, বা সেই ব্রাউজারে খুঁজলে হচ্ছে পেয়ে যাবে। কথার কথা, আমি এখানে ওয়েবসাইটের মধ্যে ইমেল আইডি পাচ্ছি না, যেটা আগেও লাস্ট ক্লাসেও বলেছি। সরাসরি চলে যাবো হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুকের মধ্যে যদি ক্লিক করি আমাদেরকে নতুন একটা ট্যাবে ফেসবুকে নিয়ে যাবে এবং ওখানে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন না থাকলেও চলবে। এবং একটু যদি নিচে আসি, পোস্টের মধ্যে আমরা আরো একটা ইমেল আইডি পাচ্ছি, এখানে একটা ইমেল পাচ্ছি, দেন ওয়েবসাইটের মধ্যে আরেকটা ইমেল পাচ্ছি। এগুলো কনফিউজিং মাঝে মাঝে মনে হয়। কনফিউশনের কিছু নাই, যে ইমেলটা আমার ভ্যালিড থাকবে, ভ্যালিড হবে, আমি সেই ইমেলটা আমার বায়ারকে প্রোভাইড করবো, যেন বায়ারের ইমেল মার্কেটিং করতে সুবিধা হয়। আচ্ছা, একই সাথে ইউটিউবে যাব। ইউটিউবে ক্লিক করার পরে হচ্ছে আমার নতুন একটা ট্যাবে ইউটিউবটা ওপেন হয়ে গেছে। ইউটিউবে আসার পরে হচ্ছে উপরে যে অ্যারো চিহ্নটা আছে এটা ইউটিউবের অ্যাবাউট। অ্যাবাউট সেকশনের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে সাইন ইন করতে হবে। ইমেল অ্যাড্রেস আছে, সাইন ইন করতে বলছে। আমি ক্লিক করি। আচ্ছা, আমাকে ইউটিউবে সাইন ইন করতে বলছে। ইনকগনিটো উইন্ডোর কাজে অনেক সময় হচ্ছে আমাদেরকে ইমেল লগ ইন করে বের করতে বলে। ইনকগনিটো উইন্ডোতে এভাবে হচ্ছে আমরা বের করতে পারি, ঠিক সেম প্রসেসে হচ্ছে মেইন ব্রাউজারেও কাজ করতে পারি। মেইন ব্রাউজারের কাজটা হচ্ছে আমি দেখাচ্ছি। তো আমরা এখান থেকে ওয়েবসাইট পাবো, ফোন নাম্বার পাবো, স্ট্রিট অ্যাড্রেস বা হচ্ছে লোকেশন পাবো, কোম্পানির টাইপ পাবো, কোম্পানির নেম পাবো, সবকিছুই পেয়ে যাবো। শুধু কাজ হচ্ছে ইমেলটা ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে এগুলোকে ম্যানুয়ালি সিলেক্ট করে কপি করে আমাদের যে ডাটা শিটটা তৈরি করি সেই ডাটা শিটের মধ্যে এন্ট্রি করে রাখবো। ইনকগনিটো উইন্ডোটাকে একটু মিনিমাইজ করে রাখবো। আমাদের একটা কাজ ছিল যে হচ্ছে এখানে আহ, এটা এই ব্রাউজারে কাজ ছিল হচ্ছে আমরা একটা ওয়েব স্ক্র্যাপারে কমান্ড দিয়েছিলাম, সেটার কাজ শেষ। আমরা সরাসরি চলে আসি আমাদের ইয়েলো পেজেস সাইটে, রিফ্রেশ ডাটার মধ্যে ক্লিক করি। উপর থেকে নিচে পর্যন্ত হচ্ছে 30টা ডাটা ছিল। 30টা ডাটা কিভাবে, একটু ব্যাকে আসি। ব্যাকে আসলে হচ্ছে আমাকে উপর থেকে নিচে পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠান ছিল সবগুলো প্রতিষ্ঠানের নাম দেখাচ্ছে।
সি ফুড যেটা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রেজাল্ট। আমরা এই লিস্টের প্রথম যেটা আছে, আমেরিকান ক্লাসিক্স নাম দিয়ে একদম নিচে চলে যাই, দেখি যে ওটার সাথে মিলে কিনা। আমেরিকান ক্লাসিক্স 1 নাম্বার রেজাল্টটা সবার আগে দেখা যায়। ওকে, এই ডাটাগুলো নেওয়ার জন্য এখন কাজ হচ্ছে, আবার সাইট ম্যাপস বা মাঠেরটাতে ক্লিক করি, এক্সপোর্ট ডাটার মধ্যে যাই। এখানেও হচ্ছে দুটো অপশন দেখাচ্ছে, এক্সেল এসএক্স, সিএসভি। দুইটা যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারি, দুইটাই ডাউনলোড করে নিলাম। নতুন একটা ট্যাবে আসি এবং আমাদের শিটে যাব। ফাইলের মধ্যে আসি, ইম্পোর্টের মধ্যে যাই, আপলোড করি, ব্রাউজার মধ্যে ক্লিক করি, সিএসভি ফরম্যাট যেটা আছে সেটাকে সিলেক্ট করে ওপেন করি। সিএসভি, এক্সেল এসএক্স দুইটাই হচ্ছে গুগল শিটে কাজ করবে। ইম্পোর্ট ডাটা দেই। আমাকে এখানে হচ্ছে সবগুলো ডাটা দেখা। এখন কাজ হচ্ছে কোনটা আমাদের রাখার প্রয়োজন আছে, কোনটা রাখার প্রয়োজন নাই সেটা দেখবে। আমাকে এখানে ওয়েব স্ক্র্যাপার ওয়ার্ডার যেটা দেখাচ্ছে 1 2 3 করে হচ্ছে 30 পর্যন্ত, এই লিস্টার বা এই ডাটা ওয়ার্ডারটা আমার দরকার নেই। রাইট বাটন ক্লিক করে ডিলিট করা। এ এবং বি কলামের মাঝখানে হচ্ছে ডাবল ক্লিক করি, এটা ভেতরে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু হচ্ছে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, তা একটা স্পেস নিয়ে নেবে। ওকে, ওয়েব স্ক্র্যাপার স্টার্টার ইউআরএল, এটা আমার প্রয়োজন নাই, ডিলিট করলাম। রেস্টুরেন্ট লিস্ট নামে হচ্ছে এখানে রেস্টুরেন্টের নামগুলো দেখাচ্ছে, আমার একদম লাস্টেরটা এবং হচ্ছে একদম প্রথমটা মনে আছে, সি ফুড এবং হচ্ছে আমেরিকান ক্লাসিক, পেয়ে গেলাম। তাহলে হচ্ছে রেস্টুরেন্ট লিস্টের মধ্যে হচ্ছে রেস্টুরেন্টের নামগুলো আছে। তাহলে পরের যে ডাটা বা ট্যাবটা আছে, কলামটা আছে, সেখানে হচ্ছে রেস্টুরেন্ট লিস্ট গুলো আবার ইউরো পেজের কিছু লিঙ্ক চলে আসছে, এটারও হচ্ছে আমাদের প্রয়োজন নেই, ডিলিট কলাম করে দিচ্ছি। লিস্ট এবং নেম দুটাতেই হচ্ছে সেম নাম, তাহলে দুটা যে কোনো একটা রাখলেই হয়ে যাবে। এখানে আমরা ডিরেক্টলি হচ্ছে ফোন নাম্বার গুলো দেখতে পাচ্ছি, এটা ফোন নাম্বার। ওয়েবসাইটের মধ্যে যদি আসি তাহলে হচ্ছে ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট নাম দিয়ে হচ্ছে কিছু লিখা দেওয়া আছে। এটা অবভিয়াসলি আমাদের কোনো ওয়েবসাইট লিংক না। ডিলিট কলামে প্রেস করি, ডিলিট হয়ে গেছে। দেন নতুন পরের ট্যাবে আসি, ওয়েবসাইট এইচটিএফ বলে এখানে কিছু লিংক দেখাচ্ছে। ঠিক আছে, ওয়েবসাইট এইচটিএফ বলে কিছু লিংক দেখাচ্ছে, এগুলো আসলে কিসের লিংক? এগুলো আসলে কিসের লিংক? তাহলে আমাদের একটা কাজ করি, প্রথম যে লিংকটা আছে সেটার মধ্যে হচ্ছে ক্লিক করে ইয়েস করি। প্রথম যে লিংকটা আছে এটাকে ডাবল ক্লিক করি অথবা হচ্ছে পুরোটাকে সিলেক্ট করে কপি করি এবং নতুন একটা ট্যাবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার প্রেস করি। ওকে, আমাকে এখানে হচ্ছে ওয়েবসাইটের একটা লিংক, কথা সরাসরি হচ্ছে একটা ওয়েবসাইটে নিয়ে আসে। আমার এটা হচ্ছে আমেরিকান ক্লাসিক, আমি লিস্টের যেটা আছে সেটাকে হচ্ছে ডিলিট করে দিই। নাম পেলাম, ফোন নাম্বার পেলাম, এখানে হচ্ছে ওয়েবসাইটের লিংকের মতো করে একটা ওয়েবসাইট পাবো। আমরা একটু আমাদের ইয়েলো পেজেস সাইটে আসি, স্টুডেন্টের নামের মধ্যে ক্লিক করি। নামের মধ্যে ক্লিক করার পর হচ্ছে আমাকে এখানে ভিজিট ওয়েবসাইট বলবে, ভিজিট ওয়েবসাইটের মধ্যে ক্লিক করি। আমাকে ভিজিট ওয়েবসাইটের মধ্যে ক্লিক করাটা মাত্রই হচ্ছে রেস্টুরেন্টের ওয়েবসাইটে নিয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা শিট থেকে যেই লিঙ্কটা কপি করে একটা ট্যাবে ওপেন করেছিলাম সেটা হচ্ছে রেস্টুরেন্ট লিস্ট, তাহলে শিটে এসে হচ্ছে রেস্টুরেন্টের ওয়েবসাইট বলতে পারি বা শুধু ওয়েবসাইট বলতে পারি। সেভ করে দিই। এখন কাজ হচ্ছে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ডট কম পর্যন্ত, যেটা সেটা রেখে বাকি অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিই। ওকে, এন্টার প্রেস করি। তাহলে হচ্ছে আমরা ওয়েবসাইটের অ্যাকচুয়াল লিঙ্কটা পেয়ে গেছি। ওয়েবসাইটের লিঙ্কটাকে আবার কপি করি,
কপি করে হচ্ছে আমাদের শীটের মধ্যে বসাই। এটা হচ্ছে পেস্ট করে দিচ্ছি। প্রথম ওয়েবসাইট লিংক বসে গেল, লোকেশন বসে গেল। এখন আমাদের দরকার হচ্ছে ইমেল। নতুন একটা ট্যাবে এই নাম্বার কলামে ইমেল নাম দেই। পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট একটু ঠিক করি, ডেলে করে দিলাম সেন্টার। আমার ডাটাগুলো দেখতে সুন্দর দেখাচ্ছে। আসেন, এখন কাজ হচ্ছে ইমেল গুলো বের করা। ইমেল বের করার জন্য আমরা কাজ করব হচ্ছে ইমেল এক্সট্রাক্টরে। যেহেতু এই ব্রাউজারে ইমেল এক্সট্রাক্টরটা নেই, তাহলে হচ্ছে ইমেল এক্সট্রাক্টরটা নিয়ে নিই। ইমেল এক্সট্রাক্টর অ্যাড হয়ে গেছে। ওয়েবসাইটটাকে জাস্ট একটা রিলোড দেই। রিলোড দিয়ে হচ্ছে আমাদের কাজ, আমাদের ইমেল এক্সট্রাক্টরে কোনো ইমেল আসছে কিনা। ইমেল এক্সট্রাক্টরে আসলাম, দেখলাম যে হচ্ছে আমার কোনো ইমেল পাচ্ছি না। উপরেও নাই, যেহেতু নিচেও কোনো ইমেল নাই। যেহেতু ইমেল উপরে নিচে কোথাও নাই, সেই জন্য হচ্ছে আমরা অ্যাবাউট আছে চলে যাব। তাদের অ্যাবাউট আস অপশন, এখান থেকে হচ্ছে ইমেল এক্সট্রাক্টরে দেখি ইমেল এক্সট্রাক্টর কোনো ইমেল পাচ্ছে কিনা। ইমেল এক্সট্রাক্টর কোনো ইমেল পাচ্ছে না, তবে দুইটা অপশন আমরা পেয়ে গেছি। দুইটা অপশন, একটা হচ্ছে ফেসবুক পেজ, আরেকটা হচ্ছে ইউটিউব। ইউটিউবটা হচ্ছে একটু খুঁজে বের করতে হবে। এখানে ইউটিউবের লোগো দেওয়া আছে, মানে হচ্ছে তাদের ইউটিউবের যে কোনো একটা চ্যানেল আছে। প্রথম কাজ হচ্ছে আমরা ফেসবুকে যাব। এই প্রবলেমটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টরের কারণে, সাথে সাথে হচ্ছে ইমেলটা দেখাবে না। আচ্ছা, ফেসবুকটা লোড হোক, আমরা ইউটিউবে চলে যাই। আমরা কোনায় হচ্ছে ইউটিউবের নামের মধ্যে ক্লিক করি, তাদের সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবেন। এই হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল। চ্যানেলের নামের মধ্যে ক্লিক করি। ইউটিউব চ্যানেলের নামের মধ্যে ক্লিক করলে হচ্ছে ইউটিউব চ্যানেলটা সরাসরি চলে আসবে। মোর অপশনে আসি, মোর অপশনে আসার পরে হচ্ছে আমাকে এখানে কোনো ইমেল দেখাচ্ছে না। যদি ইমেল এখানে না দেখায় তাহলে হচ্ছে ইউটিউবটা বাদ। ওকে, ফেসবুকটা এখানে যেহেতু দেখাচ্ছে না, পেজটাকে হচ্ছে আমি আপাতত জন্য কপি করে নিচ্ছি, একটু মিনিমাইজ করি। এই ব্রাউজারে করা যাবে না, অন্য আরেকটা ব্রাউজারে দেখাই। এখানে খুব সুন্দর করে হচ্ছে আমরা পেয়ে গেছি। info@the rate of নামে হচ্ছে একটা ইমেল আইডি আছে। এখান থেকে হচ্ছে কপি করি, কপি করে হচ্ছে মেইল টেস্টারে যাব। আচ্ছা, আপনাদের একটা প্রবলেমের কথা বলি।
আপনাদের মধ্যে যারা এখনো হচ্ছে apollo.io তে রেজিস্ট্রেশন করতে পারেননি বা হচ্ছে apollo.io থেকে আপনাদেরকে অ্যাক্সেস দিচ্ছে না, এটা কমপ্লিট apollo.io সাইটের মেনটেনেন্স চলতেছে, অথবা হচ্ছে apollo.io সাইটের আপডেট চলতেছে, ঠিক আছে? তো যখন এই আপডেটটা শেষ হয়ে যাবে তখনই হচ্ছে আপনারা অ্যাক্সেস পাবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এর আগে হচ্ছে আমাদের কাউকেই apollo.io সাইটে কোনো প্রকার অ্যাক্সেস দিচ্ছে না, আমাকেও দিচ্ছে না। আমিও চেক করেছি, আমিও পারছি না, এবং আপনাদের মধ্যে অনেকে আছেন, অনেকেই পারছেন না। আচ্ছা, আমরা এখানে এসে হচ্ছে আমাদের ইমেলটা চেক করব। আমার ইমেল যেহেতু ভ্যালিড, ফেসবুক পেজ থেকে যে ইমেলটা পেয়েছি সেটাকে এসে পেস্ট করি। যেহেতু ইমেলটা ডেলিভারেবল, তাহলে হচ্ছে আমরা আমাদের, হ্যাঁ, আমরা আমাদের শীটের মধ্যে যাব, শীটের মধ্যে গিয়ে হচ্ছে ইমেল আইডিটা পেস্ট করে দিব। আমরা ইমেল পেয়ে গেছি, ইমেলটাকে সেভ করে ধরে হচ্ছে নাম্বারের পাশে দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড সাদা, টেক্সট কালার কালো। ওকে, আমরা ইমেল পেয়ে গেছি, তাহলে একটা ইমেল আমার ভ্যালিড। এভাবে করে করে প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে গিয়ে হচ্ছে আমার ইমেল গুলো কালেক্ট করতে হবে। এখানে একটা ওয়েবসাইট পাওয়া যায়নি, যেগুলোর ওয়েবসাইট পাওয়া যায়নি আমরা সেগুলোতে হচ্ছে গিয়ে গিয়ে চেক করবো। এইটা বা ট্যাবগুলো যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলোতে হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি, stop করে দিচ্ছি। এইটারও প্রয়োজন নাই, আমরা ব্যাকে যাই। ভেগি গ্রিল, এখন ট্যাবে ওপেন করি। ভেগি গ্রিলের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে এটা, ওয়েবসাইটে যাই। এখানে কোনো ইমেল ইনস্ট্রাক্টর ইমেল পেয়েছি কিনা, কোনো ইমেল পাইনি। পাওয়ার জন্য হচ্ছে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, কোনো ইউটিউব আছে কিনা, বা হচ্ছে তাদের অ্যাবাউট মি নামে কোনো সেকশন আছে কিনা আমাদের সেটা চেক করতে হবে। যেহেতু হচ্ছে আমি উপরে খেয়াল করছি কোনো অ্যাবাউট মি নামে কোনো অপশন নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে আবার ফেসবুকে যেতে হবে। তো খুবই পেইন দিবে। Okay. এখানে info@, regifill.com নামে ইমেল পেয়েছি, এটাকে নিয়ে হচ্ছে মেল টেস্টারে চেক করে আসবো। কন্ট্রোল V, চেক। যেহেতু ইয়েলো বাটন বা ক্রস দিচ্ছে, তাহলে হচ্ছে এই ইমেলটা আমি নিতে পারবো না। যেহেতু এই ইমেলটা নেওয়া যাবে না, তার মানে হচ্ছে আমার এই ইনফরমেশনটা কমপ্লিটলি বাদ। 3 নাম্বার রো পুরোটা ডিলিট করলাম, শেষ। ব্যারিজ পিৎজা ক্যাফে, উপরে আসে পিৎজা ক্যাফে, নতুন একটা ট্যাব ওপেন করি। নতুন ট্যাবে ওপেন করার পরে উপরে একটু খেয়াল করবেন, লেফট কর্নারে আমার কোনো ভিউ ওয়েবসাইট নামে কোনো অপশন নাই। পার্থক্যটা যদি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে হচ্ছে ভ্যাকেন্সি বিল, এই যে এর ওয়েবসাইট ছিল, যার কারণে হচ্ছে ভিজিট ওয়েবসাইটের বাটনটা আছে। আমি ডাইরেক্ট পিৎজা ক্যাফের মধ্যে গিয়েছি, কিন্তু হচ্ছে এখানে কোনো ওয়েবসাইটের অ্যাক্সেস নাই। তারপরেও হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসবো, মোর ইনফোতে যাই, নিচে
আমাকে আর কোনো ওয়েবসাইট অ্যাড্রেস দেখাচ্ছে না। যেহেতু ওয়েবসাইট অ্যাড্রেস নাই, সেহেতু হচ্ছে আমার এই লিস্টটারও রাখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, রেস্টুরেন্ট করি। পেজ নট ফাউন্ড। একবার রেকর্ড দেই। পেজ নট ফাউন্ড বলার কোনো সুযোগ নেই। চলে আসবে। এটা যে কোনো একটা প্রবলেমের কারণে হচ্ছে পেজ নট ফাউন্ড বলতেছে। এটাকেও হচ্ছে আমি রেখে দিচ্ছি। এটাও আপনাদের প্রবলেমের মধ্যে পড়বে। আপনারা অনেক সময় যখন ইয়েলো পেজেস, A to Z বুকমার্কিং অথবা হচ্ছে ইয়েলো পেজেস ইয়েল্প সাইটে যাবেন, তখন গিয়ে হচ্ছে এই ধরনের 404 পেজ নট ফাউন্ড, ফরবিডেন অথবা হচ্ছে পেজ ইজ নট অ্যাভেলেবেল, এই ধরনের প্রবলেম আপনারা পাবেন। সেখান থেকে মুক্তি পাবেন কিভাবে, সেটা হচ্ছে আমি একটু পরে বলছি। আচ্ছা, আসলাম। আসার পরে হচ্ছে ভিজিট ওয়েবসাইটে আসি। ভিজিট ওয়েবসাইটে এসে হচ্ছে ওয়েবসাইটে যদি কোনো ইমেল থাকে, ইমেলটা কালেক্ট করে নিই। ওয়েবসাইট এক্সপায়ার্ড। আসলে কি এক্সপায়ার্ড? আমার লগ ইন। ওকে, আবার একটু ভিজিট ওয়েবসাইটের মধ্যে যাই। দেখেন, যে ওয়েবসাইটের ইনফরমেশনটা দিয়েছিল সেই ওয়েবসাইটটা হচ্ছে এই মুহূর্তে এক্সপায়ার্ড হয়ে গেছে। এগুলোর বিভিন্ন রিজন আছে। রিজনটা হচ্ছে এখানে যতগুলো ওয়েবসাইট আছে, ঠিক আছে, আমি এক্সাম্পলের জন্য হচ্ছে এটাকেই আবার নতুন একটা ট্যাবে ওপেন করি। এই যে দাইস্ট্যান্ড.কম ওয়েবসাইটটা আছে, প্রত্যেকটা ওয়েবসাইট যখন কোনো বায়ার একটা ওয়েবসাইট পারচেজ করে বা হচ্ছে ওয়েবসাইট গুগলে লঞ্চ করে, প্রত্যেকটা ওয়েবসাইটে লঞ্চ করার পরে 12 থেকে 14 মাস অথবা হচ্ছে 16 মাসের একটা অ্যাক্সেস পায়। মানে 16 মাসের জন্য হচ্ছে এগুলো লাইভ থাকে, 16 মাস পরে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে রিনিউ করে নিতে হয়। তো এই ওয়েবসাইটের ক্ষেত্রে সেম কাজ হয়েছে। সে ওয়েবসাইটের ডোমেইনটা, ওয়েবসাইট অ্যাড্রেসটা হচ্ছে রিনিউ করে না, ঠিক আছে। তার এই ওয়েবসাইট .com পর্যন্ত এই জিনিসটা সে রিনিউ করে নাই, যার কারণে হচ্ছে ওয়েবসাইটটা দেখাচ্ছে না। যেহেতু ওয়েবসাইট দেখাচ্ছে না, তার মানে এই ওয়েবসাইটের লিড আমি রাখবো না। অল্টারনেটিভ আরো একটা অপশন আমার কাছে এখানে থাকতে পারে। আদার লিঙ্কস এর মধ্যে এখানে ওয়েবসাইট লিংক দেওয়া আছে, ঠিক আছে। অল্টারনেটিভ অপশন এখানে আমার সোশ্যাল মিডিয়া লিংক দিতে পারে। যদি সোশ্যাল মিডিয়া লিংক দেয় তাহলে হয়তো সোশ্যাল মিডিয়া লিংকে যেতে পারে। তবে এত সময় আপনাদের হাতে থাকবে না। যেহেতু ওয়েবসাইটের লিংক পাচ্ছি না, তার মানে এই লিঙ্কটাও বাদ। গার্ডেন রেস্টুরেন্ট ওয়েবসাইটে আছি। এটা একটা ভিন্ন রকম ওয়েবসাইটে আমরা আসলাম। প্রত্যেকের নিচে দেখার দরকার নাই, ইমেল এক্সট্রাক্টরে দেখলাম, ইমেল এক্সট্রাক্টরে কোনো কিছু নাই। স্ক্রল করে নিচে আসি। এখানে হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। ফেসবুক একটা ওপেন টেবিল,
তাকে হচ্ছে আমি অন্য আরেকটা ট্যাবে চেক করে নিব। না, এখানে কোনো ইনফরমেশনই নাই। পেজের অ্যাবাউটে বিশেষ করে হচ্ছে আমাদের ইমেল আইডি ইমেল আইডি গুলো থাকে পোস্টের মধ্যে, বা অ্যাবাউটে যদি যাই অ্যাবাউটের মধ্যে কোনো ইনফরমেশন নাই। যেহেতু ইনফরমেশন নাই সেহেতু হচ্ছে আমরা এই ইনফরমেশন রাখবো না। ঠিক আছে। তো আমাদের মূল কাজ হচ্ছে প্রত্যেকটা লিড এইভাবে একটা একটা করে নতুন ট্যাবে ওপেন করে করে চেক করে নিতে হবে। চেক করে করে হচ্ছে আমরা সবগুলো ডাটা কালেক্ট করে রাখবো। এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে ম্যানুয়ালি সবকিছু চেক করে ইমেল আইডি বের করে হচ্ছে ইমেল আইডিটা রাখবো। চ্যাট বক্সে একটু হ্যাঁ অথবা না বলবো। তারপরে হচ্ছে একসাথে অনেকগুলো ডাটা কালেক্ট করে আমরা শুধু ইমেল বের করবো। ওকে, আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি। এখন আসেন, মূল কাজ হচ্ছে আমাকে তো প্রথম পেজে উপর থেকে নিচে পর্যন্ত হচ্ছে 30টা ডাটা দেখাচ্ছে। তার একের পরে হচ্ছে আমার আরো অনেকগুলো পেজ থাকতে পারে। শোয়িং ওয়ান টু 30, 3000, 3000 পেজ আছে। অথবা 3000 পেজের মধ্যে হচ্ছে 1 থেকে 30টা পেজ সে এই ধরনের ডাটা পেয়েছে। তাহলে হচ্ছে আমাকে এই ধরনের ডাটাগুলোকে, যতগুলো পেজ আছে সবগুলো পেজ থেকে ডাটাটা কালেক্ট করে নিতে হবে। এখন সবগুলো পেজ কিভাবে ডাটা কালেক্ট করবো? আমি কি 2 নাম্বার পেজে ক্লিক করে 2 নাম্বার পেজে ক্লিক করলাম, তাহলে আমার 2 নাম্বার পেজে যাবে। ঠিক একই রকম প্রসেসে আমি আবার কমান্ড দিয়ে দিয়ে কমান্ড দিয়ে দিয়ে কি হচ্ছে লিড গুলো কালেক্ট করবো না? না, আমরা কমান্ড দিয়ে দিয়ে আর কোনো লিড কালেক্ট করবো না। ছোট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা আবার 1 নাম্বার পেজে আসি। ছোট কাজ হচ্ছে আমরা অলরেডি একবার কমান্ড দিয়ে ফেলেছি। এখন কমান্ডের সাথে হচ্ছে ছোট একটা জিনিস অ্যাড করতে হবে। ছোট কি জিনিস অ্যাড করব? এই যে 1 নাম্বার রেজাল্ট দেখান, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে চলে যান। ইন্সপেক্টে আসার পরে ওয়েব স্ক্র্যাপারে যাব, পেজেস এর এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, চলে আসবে। একটু আগে আমরা যে কমান্ড গুলো দিয়েছিলাম সেটা রেস্টুরেন্ট লিস্টের ভেতরে কমান্ড দিয়েছি। এখন রেস্টুরেন্ট লিস্টের বাহিরে কমান্ড, বাহিরে কমান্ড দেওয়ার জন্য হচ্ছে আমি রুটের মধ্যে ক্লিক করি। রুটের মধ্যে ক্লিক করলাম মানে হচ্ছে আমি আবার প্রিভিয়াস আগের জায়গাতে পজিশনে চলে আসি। আচ্ছা, রেস্টুরেন্ট লিস্টের বাহিরে এখানে হচ্ছে আমি আরো একটা সিলেক্টর নিব। অ্যাড নিউ সিলেক্টরের মধ্যে ক্লিক করি। সিলেক্টরের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমরা এটা আমরা এখানে গ্রুপস পেজেস যে কোনো নাম দিতে পারি। ঠিক আছে, তাই 1 2 3 নাম্বার করে যেগুলো আছে এগুলো পেজেস পেজেস পেজ। ঠিক আছে, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ করে আমি পেজেস নাম দিই। পেজেস নাম দিয়ে হচ্ছে টাইপস এর মধ্যে ক্লিক করে এটাকে লিংক করে দিই। এবং লিংক করে দেওয়ার পরে হচ্ছে এটাকে মাল্টিপল আকারে নিব। তার মানে হচ্ছে এখানে যতগুলো পেজ আছে সবগুলো মাল্টিপল পেজ। মাল্টিপল পেজ গুলোকে এখন সিলেক্ট করি। সিলেক্টের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমার 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে এইদিকে যতগুলো পেজ আছে সবগুলো পেজকে সে সিলেক্ট করে নেবে। দেন ডান সিলেক্টিং এর মধ্যে ক্লিক করি, সেভ সিলেক্টরের মধ্যে ক্লিক করি। আমার ছোট কাজ শেষ। পেজেস একটা গ্রুপ নিলাম, গ্রুপ নেওয়ার পরে এখন কাজ হচ্ছে রেস্টুরেন্ট লিস্ট, রেস্টুরেন্ট লিস্টের মধ্যে এডিটে যাব। এডিটে আসার পরে রুট এবং পেজ এই দুটাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল চেপে ধরে পেজকে সিলেক্ট করি। সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে দুইটাকে সিলেক্ট করলাম, দেন সেভ সিলেক্টর করে দিই। আমার দুইটা লিংক হয়ে গেছে। এই জিনিসটা আগে হচ্ছে আমার এখানে একটা গ্রাফ দেখাতো, গ্রাফটা এখন আর দেখায় না। গ্রাফটা দেখালে হচ্ছে আমি কিভাবে কাজ করতেছি সবকিছু দেখাতো। তো এটা বোঝার জন্য সহজ উপায় হচ্ছে এক্সপোর্ট, সরি, স্ক্র্যাপের মধ্যে ক্লিক করবেন, স্টার্ট স্ক্র্যাপিং এর মধ্যে ক্লিক করবেন, রিফ্রেশের মধ্যে একটু ক্লিক করতে থাকবেন। রিফ্রেশের মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন 30-এর পরে 31, 32 বা
ত্রিশের পরে যতগুলো ডাটা কালেক্ট হয়ে আসবে তার মানে আপনারা বুঝতে পারবেন যে সবগুলো ডাটা আমার ঠিকঠাক ভাবে কমান্ড অনুযায়ী কাজ করছে। আমরা একটু ওয়েট করব। আমার তিনটা ডাটা কালেক্ট হয়েছে, ঠিক আছে? আমরা ত্রিশের উপরে গেলেই হচ্ছে এক্সপোর্ট বা হচ্ছে আহ, এই স্ক্র্যাপিংটা ক্রস করে বন্ধ করে দিবে। একটু ওয়েট করি যে, আচ্ছা, ডাটার মধ্যে ক্লিক করে 10টা ডাটা কালেক্ট হয়ে গেছে। ডাটাগুলো কালেক্ট হোক। আচ্ছা, ডাটা তার মতো কালেক্ট হোক। আমরা যে জিনিসটা মেইন ব্রাউজারে দেখবো, মানে হচ্ছে একটু আগে হচ্ছে আমরা ইনকগনিটো উইন্ডোতে গিয়ে হচ্ছে গুগল ম্যাপের লোকেশন দিয়ে ডাটা কালেক্ট করেছিলাম। এখন ইনকগনিটো উইন্ডো ছাড়া মেইন ব্রাউজারে কিভাবে কাজ করবেন সেই জিনিসটা দেখবো। সেই জিনিস দেখার জন্য হচ্ছে আগে কাজ করতে হবে আমার যে টপিক, যে কোনো টপিক আমি লিখে গুগলে সার্চ করি। সার্চ করার পরে হচ্ছে গুগলের আইকনের মধ্যে ক্লিক করি। আমার কান্ট্রি লোকেশন এখানে বাংলাদেশ দেখাচ্ছে। সেটিংসে এসে সার্চ সেটিংসটা হচ্ছে একটু চেঞ্জ করে দিই। আদার সেটিংসে আসি, ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন, রেজাল্ট, রেজাল্টস এর মধ্যে এসে ইউনাইটেড স্টেটস কনফার্ম করে দেব। তাই আমি এখানে রেস্টুরেন্ট লিখে সার্চ করব। আচ্ছা, রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম, এখান থেকে হচ্ছে আমি ম্যাপে চলে যাব। আমাকে এখানে আমাদের মেইন ব্রাউজারে কিছু ইরোড দেখায় প্রথম অবস্থা। কি ইরোড দেখাচ্ছে? মূলত ইরোডটা দেখাচ্ছে হচ্ছে আমি যেখানে থাকি আমার প্রেজেন্ট লোকেশনকে ধরে সে এখানে রেজাল্টটা দেখায়। তো প্রথম একবার দুইবার হচ্ছে এরকম রেজাল্ট দেখাবে, তারপরে হচ্ছে আমাকে আবার ইউনাইটেড স্টেটস এর রেজাল্টটা দেখাবে। রেস্টুরেন্ট ইন ইউনাইটেড স্টেটস লিখে সার্চ, দেখাচ্ছে না? এখনো দেখাচ্ছে না। এটাকে পুরোটা আবার কমান্ড নিচ্ছেন। কপি করলাম, এই ট্যাবটা ক্লোজ করে দেই, আবার হচ্ছে পেস্ট করি, দেন সরাসরি হচ্ছে এখন ম্যাপে চলে যাই। এই এখন হচ্ছে আমার গুগল ম্যাপে ইউনাইটেড স্টেটস এর লোকেশন ধরে হচ্ছে রেস্টুরেন্টের লিড বা রেস্টুরেন্টের তথ্যগুলো দেখা। তা এটা একটু পরেই দেখতেছি। আমাদের মেইন কাজ যেটা সেটা একটু শেষ করি। আমাদের ডাটা কালেক্ট 13টা হয়েছে। রিফ্রেশ ডাটার মধ্যে দেই 26, 30, 35, 41টা ডাটা হচ্ছে কালেক্ট হয়ে গেছে। আমি স্ক্র্যাপিংটা আপাতত জন্য অফ করে দিচ্ছি। রিফ্রেশ ডাটাতে ক্লিক করি, আমার 42 ডাটা কালেক্ট হয়েছে। সরাসরি চলে যাব এক্সপোর্ট ডাটাতে, সিএসভি ফাইলটা ডাউনলোড করি এবং হচ্ছে আমাদের শিটে আসি। শিট থেকে হচ্ছে ফাইলে যাই। তাই আমাদের কাজ সহজ করার জন্য নিউ শিট নিলাম। নিউ শিটের মধ্যে হচ্ছে ফাইলের মধ্যে আসি, ইম্পোর্টের মধ্যে আসি, আপলোডে যাই, ব্রাউজ, এবং এটা হচ্ছে এটা ওপেন করি, ইম্পোর্ট ডাটা।
দুইটা মিনিট একটু ওয়েট করি। আজান দিচ্ছে, আজানটা শেষ হলেই হচ্ছে আমি এবং রেকর্ডিংটা অফ করছি। সব ফাইল ইম্পোর্ট দিলাম, হচ্ছে না কেন? ক্যান্সেল করে নতুন একটা স্প্রেডশিটে দেয়। এই স্প্রেডশিটে কাজ করবে না, ঠিক আছে? এই স্প্রেডশিটে যেহেতু কাজ করবে না, সেহেতু হচ্ছে আমরা নতুন আরেকটা স্প্রেডশিটে যাই। Okay, আমাদের সবকিছু চলে আসছে। বা বাদ করে হচ্ছে যেগুলো দরকার নাই সেগুলো হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। সঠিক, ডিলিট করা। আমাদের যেগুলো দরকার ছিল না আমি সেগুলো হচ্ছে ডিলিট করে দিলাম। আসেন, এখানে হচ্ছে ছোট একটা বোঝার বিষয়। এখানে অনেকগুলো রেস্টুরেন্টের নাম দেওয়া আছে। এখন কোন রেস্টুরেন্টটা, আমি মাইক আনমিউট করে দিচ্ছি। অপ্রয়োজনে কেউ হচ্ছে মাইকটা আনমিউট করবেন না। এখানে অনেকগুলো রেস্টুরেন্টের নাম দেওয়া আছে। কোনটা কোন পেজ থেকে কালেক্ট হয়েছে, কিভাবে কালেক্ট হয়েছে আমরা তো কেউ বলতে পারি না। এই মুহূর্তের জন্য হচ্ছে বলতে পারি না। এটা খুঁজে বের করার জন্য হচ্ছে আমাদের পেজে যেতে হবে, ঠিক আছে? যে যেই সাইট থেকে হচ্ছে কালেক্ট করছিলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার পেজ পর্যন্ত গিয়ে 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 হচ্ছে আমার প্রত্যেকটা লিস্টের প্রত্যেকটা শিটের নাম নিতে হবে। তো, এটা প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে হচ্ছে রেস্টুরেন্ট খুঁজতে হবে। এত খোঁজার সময় নাই। আইসল্যান্ড নাম দেওয়া আছে এবং এখানে হচ্ছে পেজ 5 রুম। এই রেস্টুরেন্টের লিডটা হচ্ছে 5 নাম্বার পেজের মধ্যে আছে। 5 নাম্বার পেজ থেকে যতগুলো লিড পেয়েছে সবগুলো হচ্ছে 5 5 দিয়ে বলে দেওয়া আছে। এগুলো হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে চলে আসছে। 5 নাম্বার পেজে যাব, সবগুলো পেজ, সবগুলো ডাটা স্ক্র্যাপ করব বা হচ্ছে সবগুলো ডাটা দেখবো। দেখার পরে 4 নাম্বার পেজে যাব। এভাবে প্রত্যেকটা পেজের কাজ শেষ হয়ে গেলে দেন পেজের যে কলামটা আছে সেটাকে ধরে হচ্ছে ডিলিট করে দেবো। হ্যাঁ, পেজের কলামটা বায়ারকে দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। তো যেহেতু 5 নাম্বার পেজ থেকে বলতে চাই, আমি 5 নাম্বার পেজেই যাচ্ছি। 5 নাম্বার পেজের লিস্ট। তাহলে হচ্ছে মাল্টিপল পেজ থেকে ডাটাগুলো কিভাবে কালেক্ট করবেন সবাই বুঝতে পেরেছেন? মাল্টিপল পেজ মানে হচ্ছে 1 2 3 4 5 বলে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজ থেকে কিভাবে ডাটাগুলো একসাথে বের করবেন সবাই কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। জি জি স্যার, স্যার, বুঝতে বুঝতে জি পারছি। পারছি। স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। এবার আসেন, আমাদের গুগল ম্যাপের যে প্রবলেমটা ছিল, গুগল ম্যাপ থেকে আমরা ডাটাগুলো কালেক্ট, গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করার ক্ষেত্রে হচ্ছে প্রথম নতুন একটা ট্যাবে যেটা কালেক্ট করবেন সেটাকে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করে নিন। নতুন ট্যাবে ওপেন করার পরে রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্টের ক্যাটাগরি এখানে দেওয়া আছে। যদি কোনো সময় বায়ার চায় যে এই কোন ক্যাটাগরি রেস্টুরেন্ট, ঠিক আছে, তখন হচ্ছে ক্যাটাগরিটা উল্লেখ করে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম যে এটা হচ্ছে লোকেশন। হ্যাঁ, স্ট্রিট অ্যাড্রেস বা লোকেশন। অনেকে নাও বুঝতে পারেন যে এটা কিভাবে স্ট্রিট অ্যাড্রেস বা লোকেশন হলো। আচ্ছা, তাদের ওয়েবসাইটের মধ্যে যাই।
তাদের সাইটে আসবে। সাইটে আসার পরে এখানে একটা নাম্বার দিচ্ছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে স্ট্রিট অ্যাক্টর। যদি না মনে হয় তাহলে হচ্ছে একদম নিচে এসে তাদের মেইন যেই সাইট আছে সেখানে হচ্ছে দেওয়া আছে LA 70130 লস অ্যাঞ্জেলেস। আর জিপ কোড নাম দিয়ে হচ্ছে আহ, একটা নাম্বার দেওয়া আছে। আমরা LA 70130 পর্যন্ত হচ্ছে কাউন্ট গুগল ম্যাপে আসার পর LA 70130 পেয়ে গেছি লোকেশন। হ্যাঁ অথবা না, দেখুন একটা বলবো। আমরা লোকেশনটাও পেয়ে গেছি। ইয়েস। তাহলে হচ্ছে Yes. গুগল ম্যাপ থেকে, সহজ কথা, গুগল ম্যাপ থেকে যখন আপনাদের কখনো, যদি কখনো গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করতে হয়, হয়তো 200, 100, 500, 1000 ডাটা কালেক্ট করতে বলে, যদি এভাবে কালেক্ট করতে বলে, সেই ক্ষেত্রে হচ্ছে গুগল ম্যাপ থেকে কাজ হচ্ছে আমাদের ফরম্যাটটা হচ্ছে এরকম সাজায় নেবেন স্প্রেডশিটের মধ্যে। নাম, তারপর ওয়েবসাইট দিলে ওয়েবসাইট, অথবা হচ্ছে বায়ার আমাদেরকে ছবি দিয়ে দিবে। হ্যাঁ, আগে নাম থাকবে, তারপরে হচ্ছে রেস্টুরেন্টের ক্যাটাগরি, তারপরে রেস্টুরেন্টের ওয়েবসাইট, তারপরে হচ্ছে রেস্টুরেন্টের ইমেল আইডি, তারপরে হচ্ছে রেস্টুরেন্টের ফোন নাম্বার, দেন লোকেশন, দেন হয়তোবা জিপ কোড চাইতে পারে। যদি চায় তাহলে হচ্ছে ওভাবে ফরম্যাটটা সাজায় নেবেন। সাজায় নেওয়ার পরে হচ্ছে কাজ হচ্ছে গুগল ম্যাপ থেকে রেস্টুরেন্টের নামটা কপি করবেন। কপি করে হচ্ছে আমাদের শিটে কন্ট্রোল ভি দিয়ে বসায় দিবেন। ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার গুগল ম্যাপে দিয়ে দেওয়া আছে। এখানে খুব সুন্দর করে ডাবল পেজ দেওয়া আছে, মানে হচ্ছে কপির অপশন। ডাবল পেজে ক্লিক করবেন, ক্লিক করে শিটে যাবেন, শিটে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে বসায় দিবেন। বসে গেছে। ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে এখানে। অবশ্যই অবশ্যই ওয়েবসাইট চেক করবেন। আর ওয়েবসাইটে চেক করার আগে হচ্ছে ওয়েবসাইটে ইমেল চেক করবেন। ইমেল চেক করার পরে যদি ওয়েবসাইটে সব কিছু ভ্যালিড থাকে তাহলে হচ্ছে আমরা ওয়েব পুরো ডাটাটা একসাথে তুলে দিব। যদি ইমেল ভেরিফিকেশন না করে আমি সব কিছু তুলে নিলাম, শেষ পর্যন্ত হচ্ছে ইমেলটা পেলাম না, সেক্ষেত্রে সময়টা আমার বা আপনাদের নষ্ট হবে। আগে ইমেল চেক করবেন ভালো করে, তারপরে যদি ইমেল আমাকে ভ্যালিড বলে, তারপরে হচ্ছে পুরো ডাটা একসাথে তুলে নেবেন। আশা করি গুগল ম্যাপ থেকে ডাটা কিভাবে কালেক্ট করতে হবে সেটা বুঝে গিয়েছে। সবগুলো ট্যাব ক্লোজ করে দিচ্ছি। শুধু হচ্ছে আমার 404 নট ফাউন্ড এই ধরনের প্রবলেম। 404 অনেক সময় হচ্ছে এই মাউস কার্সর যেখানে রাখতেছি এখানে। 404 নট ফাউন্ড অবলিক হিরো ফরবিডেন। আমাদেরকে এই কোণাতে 404 নট ফাউন্ড ইরোর অথবা হচ্ছে ফরবিডেন, এই এই ধরনের কিছু লেখা দেখা যায়। যদি কখনো কোনো ওয়েবসাইটে, সেটা ইয়েলো পেজে হোক, অথবা হচ্ছে ইয়েল্প হোক, অথবা A to Z বুকমার্কিং সাইট হোক, যদি কখনো আমাদেরকে এই ধরনের নট অ্যাভেলেবেল দেখায়, সেই ক্ষেত্রে কাজ করবেন কি, কাজ করবেন হচ্ছে যে কোনো ভিপিএন কানেক্ট করবেন। যে কোনো ভিপিএন বলতে ভিপিএন এক্সটেনশন লিখে সার্চ করেন, আপনাদেরকে এক্সটেনশন অ্যাড করার জন্য বলবে। ঠিক আছে, অলরেডি হচ্ছে আমার ব্রাউজারে এটা অ্যাড করা আছে। ঠিক আছে, ভিপিএনটাকে সরাসরি হচ্ছে কানেক্ট করে নিবে। আপনাদের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে হচ্ছে এখানে স্কিপ করার অপশন দেখাবে। ভিপিএনটা যে কোনো ভিপিএন কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করার পরে
পেজটাকে ধরে হচ্ছে একবার রিলোড দিয়ে দিবেন। Okay, আপনাদের ক্ষেত্রে প্রথমে হচ্ছে এইরকম করে দেখাবে, নো থ্যাঙ্কস, কন্টিনিউ ফ্রি। এখানে কান্ট্রি লোকেশনের মধ্যে ক্লিক করে যে কোনো একটা কান্ট্রি লোকেশন বা হচ্ছে ইউএস কান্ট্রি লোকেশন দিয়ে সেট করে পাওয়ার বাটনে ক্লিক করলে হচ্ছে ভিপিএনটা অন হয়ে যাবে। তারপরে হচ্ছে পেজে এসে একটা রিলোড দিন। পেজে এসে রিলোড দেওয়ানো মাত্রই হচ্ছে ওই পেজটা আপনাকে কমপ্লিট দেখাবে। এটা বিশেষ করে আমাদের YOLOPages.com এই ওয়েবসাইটে এই প্রবলেমটা হয়ে থাকে। একদম যখন YOLOPages.com লিখে সার্চ করবেন তখন এই কোনা দিয়ে আমাদেরকে 404 নট ফাউন্ড বা হচ্ছে ইরোর এই ধরনের নোটস দেখাবে। এটা আমাকে ইয়েল্প সাইটেও হচ্ছে দেখানোর পসিবিলিটি আছে। এ টু জেড বুকমার্কিং সাইটে এই ধরনের প্রবলেম হয় না, যদি কখনো হয় সেই ক্ষেত্রে হচ্ছে ভিপিএনটা কানেক্ট করে কাজ করবো। আমাদের ডাটা এন্ট্রি লিড জেনারেশনের ক্লাস এতটুকু পর্যন্তই। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, তবে হ্যান্ড রাইজ করে কোশ্চেন গুলো করবেন সব। এবং কষ্ট করে হচ্ছে সবাই সবার মাইক গুলো অফ রাখবে। যখন সময় আসবে সবার মাইক গুলো হচ্ছে আমি আনমিউট করে দেবো। ম্যাথিউ সাকার স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার ওই যে আপনি যে এই গুগল শিটটা নিয়ে আসলেন এবং প্রথম ডাটা কালেক্ট করলেন 30টা, তারপরে করলেন 41টা। হ্যাঁ। এখন বায়ার যদি বলে সিরিয়াল ওয়াইজ আমাকে ডাটা দিতে হবে যে 30-এর পরে আচ্ছা, 31, 32, 33 এইভাবে, শোনেন কিন্তু শোনেন শিট শোনেন, দুইটা করছে। বায়ার কখনো এটা দেখবে না আপনি কোন সাইট থেকে ডাটা কালেক্ট করছেন। না স্যার, বিষয়টা হলো শিট কিন্তু দুইটা দেখছি আপনি আছে ক্লাসে, দুইটা শিট, শিটে একটাতে 30টা করছেন, একটাতে 41টা করছেন। এখন আমরাও কি স্যার এরকম ভাগ ভাগ করে করবো? আপনি আমার কথা বোঝেন নাই। আমি প্রথমে ফার্স্ট পেজে যেটা করছি সেটা হচ্ছে সিঙ্গেলি একটা পেজ স্টার্ট করছি, দেন মাল্টিপল পেজ কিভাবে করতে হবে সেটা দেখে। একটা পেজের জন্য তো হচ্ছে আমি কমান্ড অলরেডি করেই রাখছি। আপনারা তো আর একটা পেজের ডাটা কালেক্ট করবেন না, আপনারা বাল্ক অ্যামাউন্টে ডাটা কালেক্ট করবেন। তো তো মানে সেকেন্ডটা গুলো আপনি একবারে করে দিয়েছেন ওইটা? হ্যাঁ, একবারে হচ্ছে বাল্ক অ্যামাউন্টটা করে দিচ্ছি। স্যার প্রসেস তো এই একটা। শিটটা কোথায় থাকবে? গুগল শিটে, গুগল? এটা গুগল শিটে সেভ হয়ে থাকবে আপনার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যখন কালেক্ট করছেন শুনেন, এখানে কনফিউজ হবেন না। যে ডাটাগুলো কালেক্ট করছেন ডাটাগুলো হচ্ছে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে সেভ হয়ে গেছে একসাথে 41টা ডাটা। ঠিক আছে। ডাটাগুলো যখন রিফাইনিং করবেন মানে আহ, একটা একটা করে বের করবেন কোনটা ভ্যালিড ডাটা কোনটা ইনভ্যালিড ডাটা, এভাবে করেই তো হচ্ছে ভ্যালিড লিস্টের তৈরি করুন, তাই না? হ্যাঁ স্যার। ভ্যালিড লিস্টটা হচ্ছে আপনার গুগল শিটে জমা হয়ে থাকবে। যেগুলো ডিলিট করে ফেলবেন ওগুলো হচ্ছে তো আর থাকবে না। পরে স্যার এই এই যে গুগল শিটটা, ওটা কি মেল করে দিতে হবে যেটা আমার কাছে থাকবে? গুগল শিটটা, আচ্ছা আমি আবার দেখাচ্ছি। এই যে গুগল শিটটা, ঠিক আছে, আমরা এখানে A44 নাম্বার ডাটাটা হচ্ছে কালেক্ট করছি, এটা অন্য আরেকটা জায়গা থেকে আনছি। আমি অবশ্যই শিটের নাম দিতে হবে রেস্টুরেন্ট লিডস। আর এগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই ফরম্যাটিং কালার করে দিবেন। সাজায় গোছায় তো অবশ্যই দিবেন। আচ্ছা, নামগুলো ফার্স্ট ক্যাপিটাল লেটার থাকবে, পাসওয়ার্ডটা ক্যাপিটাল লেটার রাখবেন। ফাইল থেকে সরাসরি ডাউনলোডের একটা অপশন মাইক্রোসফট এক্সেল ভার্সনে অথবা এক্সেল ভার্সনে হচ্ছে বায়ারকে এটা দিয়ে দিবেন। পিডিএফ দিলে হচ্ছে বায়ার ইমেল মার্কেটিং এর সময় হচ্ছে ইমেল গুলো পিডিএফ থেকে কপি করতে পারবে না। এক্সেল ভার্সনটা ডাউনলোড করবেন, ডাউনলোডের মধ্যে ক্লিক করলেই হচ্ছে আমার এক্সেল ভার্সনটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এটাই হচ্ছে বায়ারদেরকে মার্কেট প্লেসে গিয়ে বুঝাই দিবে। আচ্ছা, এবার মার্কেট প্লেসের কাজ।
কেউ যদি আমরা ওয়েব ওয়েব স্ক্র্যাপিং লিখে সার্চ করি কাজ করার জন্য, তবে এইভাবে ওয়েব স্ক্র্যাপিং লিখে কমান্ড করলে হচ্ছে আপনারা কাজ খুঁজে পাবেন না। ঠিক আছে, এই ওয়েব স্ক্র্যাপিংটা হচ্ছে বিভিন্ন কোডিং এর মাধ্যমে ডাটা কালেক্ট করবে, কিন্তু বিভিন্ন পাইথন কোডিং, জাভা কোডিং, ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে আমার B2B লিড জেনারেশন। আর B2B লিড জেনারেশন লিখে সার্চ করে এখানে অনেক টাইটেল পাবেন, যার মধ্যে হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং, গুগল ম্যাপ স্ক্র্যাপ বা প্রসপেক্ট ইমেল লিস্ট বিল্ডিং, এভাবে হচ্ছে অনেক কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে ওয়েব রিসার্চটাও হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং এর একটা অংশ। মার্কেট প্লেসে লিড যখন তৈরি করতে যাব তখন এগুলো আমি নিজেই বলে দিব। B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, প্রসপেক্ট ইমেজ লিস্ট বিল্ডিং, অনেক টাইটেল পাবেন। সবগুলো একই রকম কাজ, সব লিড জেনারেশনের কাজ। এবং ওয়েব স্ক্র্যাপার এবং ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এগুলো হচ্ছে টুলস আমরা ব্যবহার করি কাজ সময় বাঁচানোর জন্য। B2B এর মানেটা হচ্ছে বিজনেস টু বিজনেস, যেমন রেস্টুরেন্ট বলেন, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স শপ বলেন, ই কমার্স সাইট বলেন, বা হচ্ছে রিয়েল এস্টেট বলেন, হোটেল বলেন, এগুলো সব হচ্ছে B2B, বিজনেস টু বিজনেস। সবাই এখন ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। জুলফিকার আলী শান্ত স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি, বলেন। স্যার আজকের ক্লাসে সেরকম কোনো কোশ্চেন নাই, কিন্তু স্যার আগের ক্লাসে ওই যে apollo.io যে এক্সটেনশনটা অ্যাড করছিলেন গুগল ক্রোমে, এখন স্যার ওইটা যদি রিমুভ করি তারপরেও কেন যেন ওইটা সবসময় মানে থেকে যাচ্ছে আর কি ইয়াতে রিমুভ এক্সটেনশন। পয়েন্ট বলতে? apollo.io ওইটা সবসময় এক্সটেনশনটা সবসময় নতুন ট্যাব ওপেন করলে ওই এক্সটেনশনটা আসতেছে, বারবার আসতেছে, রিমুভ করার পরেও আসতেছে। ল্যাপটপ বা পিসিতে থাকলে একটু স্ক্রিনটা শেয়ার করবেন। আচ্ছা। আচ্ছা, ফারজানা রহমান ম্যাম থাকলে মাইকটা মাইকটা আনমিউট করুন। ফারজানা রহমান ম্যাম, জি স্যার। গ্রুপে কি কোনো শোনা পোস্ট পাইছিলেন স্যার শেয়ার আপনাদের? করতে পারছি না তো। একটা সেকেন্ড স্যার। হ্যাঁ, শেয়ার স্ক্রিনটা শেয়ার করেন। আপনাদের LDM66 গ্রুপে কোনো পোস্ট পেয়েছিলেন কি? সাচেস যেমন স্যার, বেস্ট কিসের পোস্ট? বেস্ট চেঞ্জের ব্যাপারে কোনো পোস্ট ও পেয়েছিলেন কি? হ্যাঁ 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 স্যার, পেয়েছি। তো তারপর আর অ্যাকচুয়ালি আপনাকে জানাচ্ছি যে চেঞ্জ এগুলো করতে আমার সাথে চাচ্ছি। কিছু না, আচ্ছা এগুলোর আচ্ছা সমাধান আমার আচ্ছা। কাছে না। যা কথাবার্তা বলবেন সব অফিসে কথাবার্তা বলবেন। আচ্ছা স্যার, অফিসে কি কথাবার্তা বলতে হবে নাকি ওই যে আপনি যেভাবে বলেছেন যে যেভাবে বলেছি রিকোয়েস্ট? সেভাবেও কাজ করবেন। হ্যাঁ যেহেতু সময় নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছিল, ওই সময়ের মধ্যে হ্যাঁ, করেন নাই, অফিসে কথা বলে চেঞ্জ করে নিন। 16 তারিখ বলেছেন নাকি? সেটা আমি জানি না, গ্রুপে পোস্ট চেক করেন, পোস্ট চেক করে ওকে, ওভাবে কাজ করেন। জি স্যার জি এই স্যার। দেখেন স্যার, এই যে ইয়াতে এখানে যে এখানে আসতেছে, তারপরে যে ক্যানভাতে যখন যাচ্ছি, ক্যানভাতে আসতেছে এই যে ইয়াটা apollo.io। এক্সটেনশন অফ আর করেন নাই এখানে তো? তো স্যার এক্সটেনশন অ্যাড এক করা মিনিট নেই, এক রাখা। মিনিট এক মিনিট, আপনি এক্সটেনশনটাই তো অফ করেন নাই। ম্যানেজ এক্সটেনশনসে যান, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে এই যে ম্যানেজ এক্সটেনশন, এখান থেকে হচ্ছে এক্সটেনশনসটা এটা এবং এটা এবং এটা, এগুলো অফ ও, করে দেন। এবার ক্যানভাসে যান, রিলোড দেন, লিঙ্কডইনে গিয়ে রিলোড দেন। আপনার কোথাও হচ্ছে এই এক্সটেনশনের কাজ এটা আর দেখাবে না। আচ্ছা, নতুন ট্যাবে ঠিক আছে। নতুন করে হচ্ছে এগুলো ওপেন করেন, এই যে ক্যানভাসে হচ্ছে আর দেখাচ্ছে না, লিঙ্কডইন থেকে ঠিক হচ্ছে আছে। চলে যাবে এক্সটেনশন, ওখান থেকে ম্যানুয়ালি ম্যানেজ এক্সটেনশন থেকে অফ করে দিলে এটা আর দেখাবে না।
আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে তো, ওই যে ইয়াটা আপনি যে শীটের কথা বললেন, তো শীট কি স্যার বারবার করতে হবে? যে কালকে যে ক্লাস, গত ক্লাসে স্যার ইয়াটা যে বললেন, মানে একটা একটার মধ্যে 6টা পাই, একটার মধ্যে 10টা পাই, ওই দুইটা একসাথে করার জন্য ওইটা কি কোনো ইয়ে নাই? মানে দুইটা শীট একসাথে করবো একটা করার মতো, অ্যাড করার জন্য? বুঝি নাই আপনার কথা। মানে স্যার আমার কাছে যে দুইটা শীট আছে, লিড জেনারেশনে, একটার মধ্যে আছে 6টা রো, আর একটার মধ্যে আছে 10টা রো। তো ওই দুইটা শীট কি আমি একসাথে অ্যাড করতে পারবো না? একটা একটা শীটে নিবেন, স্যার এই একটা দেখেন, একটা শীটে নিতে চাচ্ছেন। লিড ওয়ানে, স্যার এখানে যেমন 9টা আছে, আর একটার মধ্যে করছিলাম ওইখানে ছিল 18 16টা। তো এই দুইটা আমি একটা শীটে যদি নিতে চাই, তাহলে ওটা স্যার কিভাবে করতে পারি? সিম্পল কাজ, এখান থেকে পুরোটা সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, হ্যাঁ স্যার, ইয়াটা একটু নিচে নামানো, কাজ করতেছে না আপনার এইটা এখানে। দেখা যাচ্ছে। যে আমার এখানে কাজ করতেছে না। এখান থেকে সবগুলো ডাটা সিলেক্ট করবেন, মানে 9 নাম্বার 8 থেকে এই 8টা পুরোটা সিলেক্ট করবেন, কপি করে হচ্ছে যেই শীটে নিতে চান ফাঁকা অংশের মধ্যে এনে পেস্ট করে দিবেন, সবগুলো বসে যাবে। শুধু এই কলামটা সিলেক্ট ও হয়ে আচ্ছা গেছে আচ্ছা, আপনার। কপি করে পেস্ট করলেই হবে? কপি করে পেস্ট করে দিয়ে দেখেন, হয়ে যাবে। ও, আচ্ছা স্যার, ঠিক আছে। এমএসটি শিরিন আক্তার নাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। 12টা বাজায় দিচ্ছেন একদম। ল্যাপটপের স্পিকার অফ করে দেন। 8টা 28। এই শুধু এই হ্যালো। সাউন্ডের জন্য, এই সাউন্ডের জন্য হচ্ছে আমার ইউটিউব থেকে স্ট্রাইক হতে পারে। স্যার শুনতে পাচ্ছেন? বলেন আপনার কোশ্চেনটা বলেন। স্যার আমরা যে আজকে কাজ করলাম, মানে ফুড এন্ড রেস্টুরেন্টের নিয়ে ওয়েবসাইটের, আমরা কি প্রথমে ওয়েবসাইটটা চেক করব নাকি মেইলটা চেক করব? অনেক জায়গায় দেখা যায় যে ইমেইলটা আছে বা ওয়েবসাইট নাই, বা অনেক জায়গায় দেখা যায় হচ্ছে ফোন নাম্বার আছে, আবার মেইল আছে বা হচ্ছে ওয়েবসাইট আছে। কোনটা চেক করলে আগে ভালো হবে? আগে মেইলটা চেক করলে ভালো হবে? মেইলটা যদি ইনভ্যালিড দেখায়, সেক্ষেত্রে তো আমার পুরো ডাটাটা নিতে হচ্ছে না। আমি ক্লাসের ভিতরে অনেকবার করে বলছি, আগে মেইল চেক করবেন, তারপরে ডাটা গুলো ঢুকবে। আচ্ছা, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আপনাদের যাদের অনেকেই হচ্ছে লাস্ট ক্লাসের হোমওয়ার্ক কি ছিল বা হচ্ছে আজকের হোমওয়ার্ক কি, দুইটা ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে গুগল মেইল থেকে, সরি গুগল ম্যাপ থেকে, অথবা হচ্ছে এই ধরনের ডিজিটাল সাবমিশন সাইট থেকে অ্যান্টিক জুয়েলারি শপ, যে কোনো কান্ট্রির 50টা করে লিড কালেক্ট করবেন। ওয়েবসাইটে খুঁজবেন, ওয়েবসাইটে যদি না হয় তাহলে হচ্ছে গুগল ম্যাপ থেকে বের করবেন। দেন প্লাম্বার সার্ভিস যারা দেয় তাদের 50টা করে লিড, দুইটা লিড 50টা 50টা করে কালেক্ট করবেন, করে আমাকে স্ক্রিনশট আজকের ক্লাস রেকর্ডিং ভিডিও নিচেও দিতে পারেন, অথবা হচ্ছে 4 নাম্বার ক্লাস রেকর্ডিং এর ভিডিওর নিচেও দিতে পারেন। 50 50 টোটাল 100টা লিড আপনারা কালেক্ট করবেন, এবং যে কোনো দেশের, বাংলাদেশ, এশিয়ান সাইট ছাড়া যে কোনো দেশ হতে পারে, ডিরেক্টরি সাবমিশন সাইট, A to Z বুকমার্কিং সাইট হতে পারে, অথবা হচ্ছে আপনাদের ইয়েলো পেজেস এর হতে পারে, অথবা হচ্ছে ইয়েল সাইটও হতে পারে। যদি ওইসব সাইটে যদি আপনাদের লিড না পান, সেই ক্ষেত্রে হচ্ছে গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করুন। তবে 50টা করে যে কোনো কান্ট্রি লোকেশন অনুযায়ী
50 50 100টা লিড বের করে দেবেন, প্লাম্বিং সার্ভিস এবং হচ্ছে জুয়েলারি, অ্যান্টিক জুয়েলারি শপ। আর আপনাদের নেক্সট ক্লাসটা, শনিবারের ক্লাসটা হবে আপনাদের লিঙ্কডইন রিভিউ প্রবলেম সলভিং ক্লাস, যাদের টোটালি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয় নাই এবং ক্রিয়েট হওয়ার পরে হচ্ছে লিঙ্কডইনে প্রবলেম ফেস করছেন, কোনো কোশ্চেন আসতে পারে না, পারবে না যে হচ্ছে আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি কিন্তু বুঝতেছি না যে আমার ক্রিয়েট হয়েছে কিনা। এই ধরনের কোনো কোশ্চেন যারা করবেন বা প্রবলেম সলভিং ক্লাসে আসবেন, আমি প্রবলেম দেখাবো না, সলভ করে দিব না। যে ব্যক্তি নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছে কি পারি নাই বুঝতে পারতেছে না, সেই ব্যক্তি পরবর্তী সময় কাজ করতে পারবে না। বায়ার কি বলে, বায়ারের কথা বুঝতে পারবে না। আমার কথা সোজা সাপটা স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, আমি সিম্পল ওয়েতে সব কাজ দেখিয়ে দিয়েছি। আপনাদের নেক্সট ক্লাসে যাদের ক্লাসটা দেখার প্রয়োজন আছে, ওনারা ক্লাসে আসবেন, জয়েন করবেন এবং প্রবলেম গুলো দেখবেন। মূলত হচ্ছে আমরা যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট টোটালি ক্রিয়েট করতে পারি নাই ওনারা, এবং যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে রেস্ট্রিক্টেড করে দিয়েছে বা লগ ইন হচ্ছে না, কোনো না কোনো কারণে লগ ইন হচ্ছে না, সবাই প্রবলেম গুলো দেখাবেন। এবং সেই ক্লাসটাতে ল্যাপটপ অথবা পিসিতে যারা কাজ করেন ওনারা ওনাদের ডিভাইস স্ক্রিন শেয়ারিং করে দেখাবেন। আর যারা মোবাইল ডিভাইসের আছেন ওনাদের কাজ হচ্ছে ইমেল আইডি এবং ইমেল আইডির পাসওয়ার্ডটা আমাকে চ্যাট বক্সে দিবেন, আমি লাইভে আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দেখাবো। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ইমেল এবং ইমেইলের পাসওয়ার্ড দুটোই আজ, কারো যদি মনে না থাকে আজকে রিকভার করে বের করে রাখবেন। কারণ ক্লাস চলাকালীন সময়ে ভুলে গেছি, মনে পড়ছে না, একটার পর একটা পাসওয়ার্ড দিব, আমার টাইম ওয়েস্ট হবে, আমি টাইম ওয়েস্ট করতে চাই না। ওকে, আহ শামুন স্যার বলেন, এমডি শামুন স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু পার্সোনাল কোশ্চেন ছিল আমার পিসির ব্যাপারে, করতে পারবো? পার্সোনাল কি কোশ্চেন? স্যার একটু যদি স্যার শেয়ার স্ক্রিন করতে দিতেন তাহলে ভালো হতো। প্রবলেমটা বলেন আগে। স্যার আমার আসলে আপনি বলছিলেন যে কাজ করার পরে যখন ওয়েবসাইট গুলো উপরে পিন করে রাখলে পরবর্তীতে স্ক্রল করতে সমস্যা করে, হুম। তো আপনি বলার পরে আমি ওগুলো আনপিন করে দিয়েছি। আনপিন করার পরে এখন আমার বিভিন্ন ওয়েবসাইটে রান করতে দেয় না আমার মেইল থেকে, যেই মেইল দিয়ে আমি পিন কাজ করি ওই মেইল থেকে রান করতে দেয় না। আচ্ছা, পিন করার কথা বলে নাই, ওগুলো হচ্ছে ম্যানেজ এক্সটেনশন থেকে অফ করে দিতে বলছি। স্ক্রিন শেয়ার করেন, আচ্ছা। স্ক্রিন শেয়ার করেন, জি স্যার। ব্রাউজারটা ওপেন করেন। এই যে দেখেন ইমেজ এক্সট্রাক্টর এবং ইনস্ট্যান্ট ডাটা স্ট্রিম, এগুলো হচ্ছে অন আছে, ঠিক আছে। ম্যানেজ এক্সটেনশনস এগুলোকে জাস্ট হচ্ছে অফ করে দিবেন, বিশেষ করে এই ইমেল এক্সট্রাক্টরটা অনেক ওয়েবসাইটে হচ্ছে কাজ করতে দিবেন। এখন যেমন স্যার আপনি আমি 2 দিন যাবত ফেসবুক ইউটিউবে স্যার রান করতে পারতেছি না আমার। ফেসবুকে ইউটিউবে তারা কাজ করতে দিবেন, এখন ইউটিউবে যান, তারপরে হচ্ছে ফেসবুকে যাবেন, ঠিক মতো আগে আগে যেভাবে কাজ জি করতেন জি ওভাবে স্যার, কাজ আসতেছে করতে হবে। আসতেছে। তো এটা এক্সটেনশন অফ করে দিতে হবে, কাজ শেষ, আচ্ছা, এক্সটেনশন অফ। আমি আরো ভাবলাম স্যার পিসিতে কোনো সমস্যা হচ্ছে নাকি, এই জন্য আর কি না না আপনাকে আগে জিজ্ঞেস করলাম। না, ঠিক আছে, সমস্যা নেই। ধন্যবাদ স্যার। সুমাইয়া আক্তার ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে যে কাজটা দেখাইছেন সেটা কি মোবাইল ডিভাইস থেকে করা যাবে? অবশ্যই করা যাবে, আজকে স্যার আর এবং মোবাইল গত ডিভাইস, ক্লাসে যেই ক্লাসটা দেখাইছি দুটাই করাবে। স্যার আর কাজটা করার পরে মোবাইল ডিভাইস থেকে কিভাবে স্ক্রিনশট দিব? পুরোটা তো আসবে না। মোবাইলটাকে হচ্ছে রোটেট করে যতটুকু স্ক্রিনশট নেওয়া যায় ততটুকু স্ক্রিনশট নিয়ে ক্লাসটা ভিডিও নিচে দিয়ে দেবেন। আর স্যার মোবাইল ডিভাইসে কি ওই ইমেল এক্সট্রাক্টর আর ইনস্ট্যান্ট ডাটা এক্সট্রাক্টর ওইটা কি অ্যাড করা যাবে? না, মোবাইল ডিভাইসে হচ্ছে আচ্ছা। ম্যানুয়ালি ওয়েবসাইটে গিয়ে আগে ইমেলটা নেবেন, ইমেল নিয়ে হচ্ছে মেইলটার সাথে চেক করবেন, চেক করার পরে হচ্ছে কপি পেস্ট করবেন। জি স্যার ওটা বুঝছি, কিন্তু ওই আরেকটা আছে না স্ন্যাপ আইও, ওইটা কি অ্যাড করা যাবে? স্নোপ ডট আইও ওয়েবসাইটে যেতে পারবেন,
mock.io লিখে সার্চ করলে ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনার ওয়েবসাইটে গিয়ে কাজ করতে জি পারবো। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, এটুকুই, থ্যাংক ইউ। মিজান স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। জি স্যার বলেন, শুনতেছি। ভাইয়া, গতকালকে যে প্র্যাকটিস করতে দিয়েছিলেন, ওই প্র্যাকটিস ক্লাসে আমি প্র্যাকটিস করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। যেমন ধরেন, A to Z বুক মার্কিং যে সাইটটা দেওয়া হয়েছে, ওই সাইটে যখন আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কাজ করতে গেলাম, তখন দেখলাম যে আহ, অল্প কিছু লিড পাওয়া যায়। যেমন ওখান থেকে 8-9টা লিড আমি ইয়া যখন আপনার লোকেশন সিলেক্ট করে দেই, তখন 8-9টা লিড আমরা ওখান থেকে পাই আমি। তারপরে আবার সেটা আবার ইনভ্যালিড ভ্যালিড জাস্টিফাই করতে গিয়ে দেখা গেল যে সেখানে 4-5টা লিড পাওয়া যায়, বাকি লিডের আর পাচ্ছি না। সংখ্যা লিডের সংখ্যা কমে যায়। ঠিক জি আছে, জি এটা জি। এটা হবে। যার কারণে হচ্ছে প্র্যাকটিসের জন্য আমরা এক্সটেনশনের ইউজটা আগে দেখাই। হ্যাঁ। ঠিক আছে, A to Z বুক মার্কিং সাইটে আমি সব লিড পাবো তাও না, বা আচ্ছা, এটা ভিন্ন ভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া যাবে? ভিন্ন 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 ওয়েবসাইট থেকে নেওয়া যাবে। আর যদি একদমই না পাই সেই ক্ষেত্রে হচ্ছে গুগল ম্যাপ সার্চ করে আচ্ছা, করে, গুগল থেকে সার্চ করে করে বের করতে হবে, ম্যানুয়ালি নিতে হবে? ম্যানুয়ালি নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, এইটাই এইটাই আমি ওখানে করতে এবং গিয়ে প্র্যাকটিস করতে গিয়ে একটু ফেস করছিলাম লিড সমস্যা। জেনারেশনের কাজগুলো ম্যাক্সিমাম টাইমই হচ্ছে ম্যানুয়াল হয়ে থাকে। আপনাদেরকে হ্যাঁ আমি যদি এক্সাম্পলের জন্য দেখাই, হ্যাঁ আমার অলরেডি হচ্ছে LDM 52 ব্যাচের একজন স্টুডেন্ট, হ্যাঁ উনি লিড জেনারেশন নিয়ে কাজ করেন। অলরেডি ভালোই কাজ পাইছেন, জি। এবং ওনার কাজের ধরন হচ্ছে ওনাকে বায়ার এক এক সময় এক এক ধরনের লিড দিতে বলছেন, এবং সেই অনুযায়ী হচ্ছে উনি কালেক্ট করছেন। অলরেডি এখানে 6টা, এবং হ্যাঁ আরেকটা আরেকটা পেন্ডিং অর্ডার আছে। এটা এটা নিয়ে হচ্ছে কাজ করতেছেন উনি already। হ্যাঁ, বুঝতে এই পারছি। এই কাজগুলো হচ্ছে বায়াররা আমাদেরকে বলেন যে হচ্ছে তার কিভাবে এবং কেমন ডাটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ওইভাবে আর কি ম্যানুয়ালি করা লাগতে পারে, আবার আমরা এই টুল দিয়েও করতে পারতে পারি যদি, যেটা আর টুল কি দিয়েও করতে পারি বা ম্যানুয়ালিও করতে পারি, প্রয়োজন অনুসারে, তাই না? প্রয়োজন প্রয়োজন অনুসারে। রাইট। এবং লিড কালেক্ট করার জন্য আমাদের কি কি স্টেপ নিতে হবে সেগুলো হচ্ছে আমরা দেখি। এই যে বায়ার ইমেল ফাইল ফাইল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। এখানে হচ্ছে এটা ডিরেক্টলি লিড দেওয়া আছে, শুধু হচ্ছে একটা কোম্পানি তিনটা পজিশনের লিড চাইছে, ইমেল চাইছে, ওনার, হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর এবং হচ্ছে ম্যানেজারের। ব্যক্তিদের ওখানে যে ব্যক্তি, ইন্ডিভিজুয়ালস কাজ করে, হ্যাঁ একটা বুঝতে পারছি। একটা কোম্পানি তিনটা পার্সোনাল ইমেল চাইছে। বুঝতে পারছি। এটা ডিপেন্ড করে আসলে কিভাবে কিভাবে করতে হবে। প্রসেস আমি দেখাই দিচ্ছি, যখন কাজ হ্যাঁ আসবে তখন এক এক সময় এক এক রকম কাজ আসতে পারে। তো হ্যাঁ, যখন বুঝতে পারছি। কাজ আসবে কেউ যদি না বুঝে সেক্ষেত্রে হচ্ছে আমাকে নক করে, আমি লাইভ রুমে দেখাই দিই। আচ্ছা, শুধু হ্যাঁ বুঝতে উনি পারছি। একজন না, আরো অনেকেই আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ঠিক আছে। এটা রিসেন্ট, ওই যে গত কয়েকদিন যাবত হচ্ছে উনি কাজ করতেন, প্রায় $250-300 মতো হচ্ছে পেমেন্ট আসছে। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক তা আছে ভাইয়া, বলেন। তো আমার প্রথম কথা হচ্ছে, আপনাদের প্রথম দিকে আমি প্রথম থেকে বলে আসছি, আমাদের শুরুর দিকে যে ক্লাসগুলো থাকবে সবগুলো ক্লাস হচ্ছে প্র্যাকটিস ক্লাস। ভালো করে একটু প্র্যাকটিস করবেন, জি। দেখবেন হচ্ছে শেষে আপনাদের কাছে বা মার্কেট প্লেসে গেলে হচ্ছে এগুলো আপনাদের কারো কাছে এত প্রবলেম মনে হবে না। যারা কাজ জমায় রাখবেন সবার ক্ষেত্রে এগুলো অনেক প্রবলেম। লিঙ্কডইনের যে প্রবলেমটা ওটা স্কিপ করা, লিঙ্কডইন লিড জেনারেশনের দরকার নেই। লিড জেনারেশন যে আমার একদম লিঙ্কডইন থেকেই করতে হবে, বা বায়ার আমাকে স্পেসিফিক লিঙ্কডইন থেকেই লিড জেনারেশন করতে বলবে তা না। আমাকে যে কোনো সাইট থেকে, বায়ার হয়তো একটা ওয়েবসাইট দিয়ে দিতে পারে, ওয়েবসাইট থেকে লিড বের করে দিতে হবে। প্রসেস আমি যেভাবে দেখাইছি ঠিক এইভাবেই বের করতে হবে। হুম, বুঝছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। প্রমি গুপ্তা ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়েলকাম। তো আমার লিড জেনারেশন লিঙ্কডইন অ্যাকাউন্টটা করার সাথে সাথে সিকিউরিটি চেক দেখাচ্ছে বারবার।
আমি মানে দুইটা জিমেল অ্যাকাউন্টে শনিবারের করছি। শনিবারের প্রবলেম সলভিং ক্লাসে দেখা আচ্ছা ঠিক আছে তো। এবং আর আপনি যে শনিবারের প্রবলেম সলভিং জিনিসটা ক্লাসে দেখালেন স্যার, আমার একটা কোশ্চেন আছে যে এতক্ষণ ধরে যে আমরা এই যেগুলো দেখলাম যে ওয়ার্কশিট, তারপর আপনি যে ডাটা এন্ট্রি কাজ যে দেখালেন আজকে, তো ওগুলোর মধ্যে কি ওগুলো মোবাইলেও করা যাবে না? মোবাইলে করা যাবে না মানে? আমি তো মানে মোবাইলে মোবাইলে করতে পারবো? মোবাইল থেকে যে এক্সটেনশন গুলো ব্যবহার দেখাচ্ছি এগুলো একটা হচ্ছে মোবাইলে অ্যাড হবে না, কারণ মোবাইল থেকে অ্যাড করে কাজ করতে পারবেন। মোবাইলে হচ্ছে আগে ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে হুম। হচ্ছে ওয়েবসাইট থেকে ইমেলটা নিয়ে মেইল টেস্টারে মেইল চেক করবেন। মেইল চেক করার পরে যদি মেইল ভ্যালিড হয় তখন গিয়ে হচ্ছে শিটের মধ্যে দিবেন। শীটটা তো আমি মোবাইলে করতে পারবো না? অবশ্যই পারবেন। আমার থেকে এটার জন্য কি কোনো ধরনের অ্যাপ ডাউনলোড করতে হবে মাইক্রোসফট? মোবাইলে শিট, গুগল শিট বা শিট নামে অ্যাপস আছে, ওটা হ্যাঁ। ডাউনলোড করে অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে আপনার মাইক থেকে হিউজ পরিমাণে নয়েজ আসতেছে, আমি মাইকটা অফ করে দিই। মোবাইলের ডেস্কটপ মোড অন করে, ব্রাউজারের ডেস্কটপ মোড অন করে ওখানে হচ্ছে আপনি শিটটা পাবেন, অথবা অ্যাপস ডাউনলোড করে অ্যাপসেও কাজ করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? ওকে স্যার, ওকে স্যার, সরি একটু নয়েজটা বেশি হওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সারোয়ার হাফিজ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকের ক্লাস নিয়ে আসলে আমার কোনো প্রশ্ন নেই, বাট প্রশ্ন হয়েছে স্যার লিড জেনারেশনের ক্লাসে আমার ওই যে আহ, আপনার একটু প্রবলেমের সলিউশন আমি ক্লাসের শুরুতেই দিচ্ছি, স্যার এবং এটা 2 বার 3 বার রিপিট করছি যে হচ্ছে apollo.io মেইনটেনেন্স ব্রেক চলতেছে, তাদের আপডেট আসতেছে। যখন আপডেট হবে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সবাই কাজ করতে পারবেন। স্যার, তো আমি ওই ক্লাসটা মানে ওই কাজগুলি আমার স্টপ আছে, এই জন্য আমি চিন্তা ওগুলো করছি। বন্ধ থাকুক, সমস্যা নেই। ওগুলো এখনই করতে হবে তা না, যেহেতু প্রবলেম হচ্ছে সেহেতু কিছুদিন ওয়েট করেন। লিঙ্কডইনের ডাটা কালেক্ট করার জন্য আমরা আরো প্রিমিয়াম কিছু টুলস এর ব্যবহার করতে পারি, এটা আরো পরে দেখা হবে। তো এখন আপাতত যেহেতু লিঙ্কডইন আমাদের নতুন অ্যাকাউন্ট অনেকের অ্যাভেলেবেল হচ্ছে, বা হচ্ছে অনেকের রিমুভ হয়ে যাচ্ছে বা ডিজেবল করে দিচ্ছে, তো এই মুহূর্তে হতে থাকুক, সমস্যা নেই। লিঙ্কডইনটা আপাতত যেভাবে আছে ওভাবে পড়ে থাকুক, শুধু হচ্ছে কানেকশন একটু একটু করে বাড়ান, স্যার ফ্রেন্ডটা বাড়ান। বুঝতে স্যার, থ্যাংক ইউ। নজরুল কবির স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার একটা সমস্যা হয়েছে গতকালকের ক্লাসের যে ওই যে আপনি এ টু জেড যে আপনি বুক মার্কিংটা। A to Z বুক মার্কিং ঠিক করে লিখতে পারেন না, যার কারণে হচ্ছে ওয়েবসাইটটা আপনাকে দেখাচ্ছে না। আমি আপনাকে যদি একটু কাইন্ডলি শেয়ার করতে পারতাম স্ক্রিনটা, তাহলে আপনি একটু বুঝতে পারতেন আর কি স্যার। আর না হয় যদি একটু কাইন্ডলি আমাকে লিঙ্কটা দিয়ে স্ক্রিন দিতেন। স্ক্রিন আমি তো লিংক দিব না। আচ্ছা, তো ক্লাস আমি ক্লাস কি রেকর্ডিং শেয়ার এর করে। মধ্যে A to Z বুক মার্কিং কিভাবে লিখতে হয় আমি কমপ্লিট সুন্দর করে দেখানো আছে, এবং আমি শুরুতেই বলছি আপনার লিখাতে ভুল ছিল, যার কারণে হচ্ছে ওয়েবসাইটটা আপনাকে দেখায় না। স্ক্রিন শেয়ার করে আমাকে দেখান আপনি কিভাবে ট্রাই করছেন। আচ্ছা স্যার। এই যে স্যার এরকম আসতেছে আর কি, আমার এখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না। শেয়ার হয় নাই। আমার স্ক্রিন শেয়ার হয় নাই স্যার। না স্যার। ওকে, আমাকে প্রথম থেকে হচ্ছে একটু দেখান আপনি কিভাবে ট্রাই করছেন, একদম প্রথম থেকে। এখানে রিটাইপ করবো স্যার।
আমি রিটাইপের কথা বলি নাই, আপনি কিভাবে হচ্ছে এ টু জেড বুকমার্কে যেতে চাচ্ছিলেন সেই প্রসেসটা আমাকে জাস্ট একটু দেখাবেন। ও আমি ডাইরেক্ট নতুন লিঙ্কে আর কি, নতুন পেজে নতুন একটা ট্যাব ওপেন করেন, প্লাস প্লাস এভাবে যাচ্ছে চাচ্ছিলাম আর কি। লিখুন। এ টু জেড। আপনার ডটের জায়গায় লিখছেন হচ্ছে ডট, ডটের জায়গায় কমা করছেন। আমি দেখতেছি, ওয়েট করুন, ওকে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন। একটা রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট দিয়েছে, ওটা অ্যাকসেপ্ট করুন। ও আচ্ছা, এ টু জেড বুকমার্কিং.com, এটা কোন সাইটে লিখছে আমার? এই যে দেখেন, এই যে এটাই খুঁজতেছিলাম স্যার, এটা পাই না কেন? এই যে আপনি কি দেশের বাইরে থাকেন? আমি জি। না, আমি তো দেশে। আচ্ছা, এটা এই যে এ টু জেড বুকমার্কিং সাইট এখানে আসছে। আমার এখানে যদি আমি A2Z bookmarking.com লিখে সার্চ করি, A2Z bookmarking.com লিখে সার্চ করেন, এই যে ওয়েবসাইট চলে আসছে। জি, আমার বেলায় এটা আসতেছে না স্যার, আসলে আমি এটা যে কোনো একটা প্রবলেম, যে টাইপিং মিস্টেকের কারণে আমি দেখছি, যে কোনো একটা ভুলের কারণে হচ্ছে দেখায় না। ঠিক আছে, এখন আসবে। আচ্ছা, থ্যাংক ইউ। কাউসার স্যার, কাউসার স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। যে সিটটা দেখাইছেন স্যার, সে সিটটাতে বুঝবো কেন করে যে ইয়ের দরকার নাই, বি দরকার আছে, সি দরকার নাই? হ্যাঁ, আপনার কোশ্চেনটা বুঝি নাই স্যার, আবার বলবেন একটু। সিটটাতে তো যাবো স্যার। হ্যাঁ, শিটে যাওয়ার পরে হচ্ছে এর কেন দরকার নাই, যাওয়ার পর জি জি যেগুলো রিমুভ করে দিচ্ছি, যেগুলো জি রিমুভ করে দিচ্ছি সেগুলো আমাদের কোনো রকমেরই দরকার নাই। সেখানে হচ্ছে ইরিলেভেন্ট, আমাদের অপ্রয়োজনীয় কিছু লিঙ্ক এবং ডাটা চলে আসছে। আমাদের তো নির্দিষ্ট একটা বায়ার ফরম্যাট, কি বলবে স্যার যে দরকার নাই? বায়ার বলবে যে দরকার নাই? অবশ্যই দরকার, ওগুলো দরকার নাই। বায়ারের ওই লিঙ্ক দিয়ে হচ্ছে বায়ার ওগুলো দিয়ে কিছু করতে পারবে না। আর বায়ারকে আমরা যে শিট গুলো দিব, এগুলো নিট অ্যান্ড ক্লিন শিট দিব, ওখানে অপ্রয়োজনীয় কোনো তথ্য থাকবে না। বুঝতে পারছেন এখন? বুঝতে পারছি স্যার, তো সিটটা আমি বুঝতে পারছি না স্যার, যে বায়ার কি এটা কি চাইবে, লিখবে যে এটা এটা দরকার আছে, এটা এটা দরকার নাই? বায়ার বায়ার কি ফরম্যাট লিখবে? অবশ্যই লিখবে। ও বায়ারকে যখন দিবেন তখন হচ্ছে বায়ারের কাছে নাম দিতে হবে, ওয়েবসাইট লিংক দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ইমেল দিতে হবে, লোকেশন দিতে হবে। এর বাহিরে যত লিংক থাকবে বা যত কিছু থাকবে সবকিছু তো হচ্ছে আমি রিমুভ করে দিব, সেগুলো তো আমার ও রাখার প্রয়োজন নাই। জি স্যার। আর আর একটা বলছিলাম স্যার, যে আমি কম্পিউটারে কাজটা করছি, ফোন দিয়ে আমি লিঙ্কডইনটা অন করতে চাচ্ছি, তো স্যার কোনো কি ফোন থেকে অন, ডিস্টার্ব আসবে বা সমস্যা আসবে? না কোনো প্রবলেম আসবে না। আর ফোন থেকে অন লগ, করতে চাইছি আমি লিঙ্কডইনটা, ফোনের ফোন, মাধ্যমে কানেক্ট করব, এটাই। ফোনে শুধু হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে linkedin.com এ যাবেন, সেখানে আপনাকে লগ ইন করতে বলবে। ও আর কোনো কোশ্চেন স্যার?
আর কোনো কোশ্চেন নাই স্যার? ওকে, ওকে। কেমন স্যার বলেন। স্যার আপনি কোন জায়গা থেকে ওইটা রিমুভ করলেন আমি মানে খেয়াল করিনি স্যার, একটু যদি আরেকবার দেখা দিতেন। ম্যানেজ এক্সটেনশন দুইটা জায়গাতে আছে, স্ক্রিন শেয়ার করা। ম্যানেজ এক্সটেনশন দুইটা জায়গাতে থাকে। যখন এখানে কোনো এক্সটেনশন অ্যাড করা থাকে তখন হচ্ছে ওটা ডিরেক্টলি দেখায়। আর জি। ইউজুয়ালি হচ্ছে থ্রি ডটস এর ভিতরে আমাদের এক্সটেনশন নাম দিয়ে দেখায়। যদি এক্সটেনশন এখানে না দেখায় তখন সেটিংস এর ভিতরে পাবেন। এই যে এক্সটেনশন আচ্ছা আচ্ছা, জি স্যার এটার জি স্যার মধ্যে পাবেন। বুঝতে পারছি বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? সময় আক্তার ম্যাম। আপনার কথা শুনতে হয়েছে কি পারতেছি, এক্সটেনশন? আপনার কথা বোঝা যাচ্ছে না, নেটে প্রবলেম করতেছে। কাইন্ডলি হচ্ছে ইন্টারনেটটা আবার রিকানেক্ট করে কথা বলেন। স্যার, জি বলেন। স্যার মোবাইল ডিভাইসে কি এক্সটেনশন নামের সাইটটা আছে? মোবাইল ডিভাইসে এই ধরনের কোনো কিছুই কাজ করবে না, এক্সটেনশন চাইলেও কাজ করতে পারবেন না। স্যার ওরকম কোনো অপশনই নাই নাকি? ডেস্কটপ মোডে অপশন আছে, কিন্তু হচ্ছে এগুলো অ্যাড যদিও হয় এগুলো কাজ করবে না। ও, ওকে স্যার। আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? যারা হ্যান্ড রাইজ করতে পারি নাই, কোশ্চেন করতে যাচ্ছি। যদি কেউ কারো কোশ্চেন থাকে মাইকটা আনমিউট করে কথা বলতে পারেন। খাদিজাতুল কোবরা ম্যাম ক্লাসের শুরুতে হচ্ছে হ্যান্ড রাইজ করেছিলেন, বলেন কোশ্চেনটা বলেন। খাদি খাদিজাতুল কোবরা ম্যাম একদম স্যার ক্লাসের। আসসালামু আলাইকুম। জি। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এই গুগল অ্যাকাউন্ট তো গুগল অ্যাকাউন্টের ভিতরে তো আমি কিভাবে ঢুকতেই পারতেছি না, এটা কি সমস্যা বুঝতে পারতেছি না। মোবাইল নাম্বার চাইছি, মোবাইল নাম্বার দিয়েছি কিন্তু ওটা অ্যাকসেপ্ট করতেছে না। এটা তো আমি বলতে পারি না ম্যাম, আপনার গুগল অ্যাকাউন্টে কি প্রবলেম। ওটা কি আমার যত কাজ যদি গুগল অ্যাকাউন্ট না খুললে আহ, করতে পারবো না নাকি? আর যদি এক মোবাইল থেকে কাজ করেন নাকি হচ্ছে ল্যাপটপ অফিস? ল্যাপটপ আছে। ল্যাপটপে মাইক্রোসফট এক্সেল থাকলে ওখানে কাজ করতে পারবেন। আচ্ছা ঠিক ওকে। আরিফ স্যার বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতে চাচ্ছি যে মনে করেন আমাকে যে কাজটা দিবে ধরেন বায়ার, তো ওনার কাজটা যেটা হবে, এখানে যদি আমার ওয়েবসাইট বা যে কোনো একটা ইয়ে মিসিং থাকে তাহলে ওই ডেটাটা বাদ, সেটা আপনি বলেছেন। ধরেন আমার ওয়েবসাইট বা ডেটা, ফোন নাম্বার, ইমেল, স্ট্রিট অ্যাড্রেস যে কোনো একটা মিসিং আছে, হ্যাঁ, কিন্তু ওই বাকি ডেটাগুলো ঠিক আছে, তাহলে কি আমি ওই ডেটাটা রেখে দেবো নাকি? আচ্ছা, ইউজুয়ালি হচ্ছে আমাদের সব সময় একদম সব সময় হচ্ছে ইমেল আইডি চাই, ইমেল আইডি দিতে হয় আমাদের। এখন আমি কোম্পানি নেম পেলাম, লোকেশন পেলাম, ওয়েবসাইট পেলাম, ফোন নাম্বার পেলাম, অ্যাড্রেস পেলাম, কিন্তু ইমেল আইডি পেলাম না। যা কিছু পাইছি সব বাদ। আবার ইমেল পাইছি কিন্তু ওয়েবসাইট পাই নাই। ইমেলটা চেক করলাম, ইমেল যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে ইমেলটা রেখে দিলাম। আবার অনেক সময় বায়ার বলতেও পারে যে হচ্ছে আমার ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার এগুলো বাধ্যতামূলক দিতে হবে। যখন মাস্ট বি দিতে হবে তখন সব কিছু মাস্ট বি এন্ট্রি করতে হবে। এটা কাজের সময় ডিপেন্ড করে এবং সব কনভারসেশনাল, কোন জিনিস রাখবো কোন জিনিস রাখবো না, কোন জিনিস দিব কি দিব না। তো যখন কাজ পাবেন, অর্ডার আসবে, তখন একটা ফরম্যাট স্যাম্পল বায়ার আপনাদেরকে দিয়ে দিবে।
সেই স্যাম্পল অনুযায়ী হচ্ছে আপনারা কাজ করবেন। এখন বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। মানে আমি যদি ডেটা না পাই তখন আমি তার সাথে নেগোসিয়েশনে চলে আসবো যে ডেটা ডিডন্ট ফাউন্ড, এমন কিছু। নেগোসিয়েশনে তখন না, নেগোসিয়েশন আগেই আসবে। জি জি জি। আগেই মানে বল। হ্যাঁ, আগ- ডেটার উপরে নেগোসিয়েশনটা হ্যাঁ, বলতেছি ডেটা আমি। নেগোসিয়েশনটা আগেই আসবে। হ্যাঁ, জি কথার কথা হচ্ছে আমি ওয়েবসাইট পাইছি, ফোন নাম্বার জি পাচ্ছি না। ঠিক আছে, ওয়েবসাইট পেলাম, ফোন ফোন নাম্বার পাচ্ছি না, ইমেল পাইছি। সেক্ষেত্রে আমি কি করবো? তো বায়ার বলবে সেক্ষেত্রে হয়তো তুমি ইমেল পাইছো, ওয়েবসাইট পাইছো, ফোন নাম্বার না হলেও আমার চলবে। এখন ফোন নাম্বারের জায়গায় এনে দিক এই মানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল বা নট ফাউন্ড, পাই নাই। শেষ। আমার তার ইমেলের দরকার আছে, আমি ইমেল দিচ্ছি। বিষয়গুলো এমন। জি স্যার, বুঝতে পেরেছি। আর ইভেন সে যদি বলে যে সামহাউ ইউ হ্যাভ টু ম্যানেজ ইট, হ্যাঁ, তখন কি? তখন তখন গিয়ে হচ্ছে আমাকে ফোন নাম্বার সহ সব কিছু বের করে দিতে হবে। স্যার, এমন প্রবলেম তো সামনে দেখাবেন না স্যার? এমন প্রবলেম সামনে দেখাবো না, এমন সবগুলো একসাথে দেখানো হয়ে গেছে। জি জি যখন জি যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, মার্কেট প্লেসে জি। অর্ডার পাবেন, তখন হচ্ছে সেগুলো লাইভ দেখানো। এবং আপনাদের 15টা ক্লাস পরেই হচ্ছে মার্কেট প্লেসে নিয়ে যাবে, 14 থেকে বুঝতে 15টা পেরেছি, ক্লাস মানে পরে। প্রবলেমের সাথে ডেমনস্ট্রেটটা করে দেখাবেন। হ্যাঁ। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি বলছিলাম স্যার, জি হ্যালো, জি, বলেন বলেন। বায়ারকে বলবে স্যার যে নাম 8টা দিন বা 10টা দিন বা 20টা দিন বা 50টা দিন। কি নাম স্যার? ভাইয়ার নাম বলবেন না, ভাইয়ার লিড বলবেন। লিড মানে হচ্ছে 50 জনের নাম, সিট, 50, ও 50 জনের নাম, বলতে পঞ্চাশ চাচ্ছিলাম, জনের সেটাই বলতে ইমেল। চাচ্ছিলাম। হ্যাঁ, ভাইয়ার এটা বলে দিবেন। ও, ওকে স্যার। ঠিক আছে স্যার। আজকে তাহলে হচ্ছে ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাসটা হচ্ছে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন প্রবলেম সলভিং ক্লাস হবে। তো নেক্সট ক্লাসটা যাদের অ্যাকাউন্টে প্রবলেম আছে, অ্যাকাউন্ট প্রবলেম গুলো হচ্ছে আমাকে ডিরেক্টলি দেখাবে। এর পরের ক্লাসটাই হচ্ছে আমাদের, আচ্ছা পরেরটা পরে বলা হবে, আগে প্রবলেম সলভিং ক্লাসটা শেষ করি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।